সব জায়গায় মানুষ শান্তি বিরাজ করেছে। সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ সুন্দরী বউ নিয়ে, সুন্দর নারী নিয়ে, তার যৌবন নিয়ে, ব্যবসার সম্পদাদি নিয়ে একাধারে চলেছে। কেউ কোনো কটু কথা বলে না, কেউ পথে এসে ছুরি গলায় ধরে তার সম্পদ কেড়ে নেয় না। রাসূল কোরআন হাতে নিয়ে বলতে পেরেছিলেন, আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। এই সময় কাটায়, এরা তো মুসলমানের তালিকায় নেই। আপনার এতেও যদি লজ্জা না হয় আর কি বলবো। এই যে ফাঁকা জায়গায় একটু এগিয়ে আসেন, মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন, তাড়াতাড়ি করে এগিয়ে আসেন, দ্রুত ভাই একটু এগিয়ে আসেন। ভলান্টিয়ার যারা আছেন তেনারা গিয়ে দেখেন কে ওই জায়গায় ঘোরাফেরা করে। ফাঁ হয়ে শীতের রাতে এসে বাদাম কেলিয়ে খাবে মানে? বাড়ি গিয়ে খেতে বলে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরূদ। কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরূদ। কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়।
সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী সদর থানার অন্তর্গত সরাইখোলা খামাতপাড়া যুব সমাজের উদ্যোগেও জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইন জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী সরকার, সভাপতি অত্র মসজিদ, সহ সভাপতি, প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা, প্রধান মেহমান সহকারে আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি, মাহফিল পরিচালনায় যেনারা আছে সবার জন্য একবারই দোয়া করে দিচ্ছি। ওয়ারাফা'না লাকা যিকরা, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই তরুণ আলোচক এম হাফেজ মোরসালিন হোসাইন, খতিব ও পেশ ইমাম, খামাতপাড়া জামে মসজিদ নীলফামারী। আমার আগে যিনি কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফিজ মাওলানা আরিফ আল মামুন। আল্লাহ রাব্বুল আলামিন ভাই যে কথাগুলো বলেছে আমাদের সবাইকে যেন বাস্তব জীবনে মানবার, আমল করবার তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় নীলফামারীবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি তো, নাকি রাগ আছে কারো, মনে কষ্ট আছে, শীত লাগছে? পৃথিবীতে কোরআন এমন একখানা দামি কিতাব যাদের সম্পর্ক তৈরি হবে কোরআনের সঙ্গে, দুনিয়াতেও সম্মানিত, মরার পরেও সম্মানিত। দুনিয়ায় যাদের কোরআন দিয়ে জীবন জিন্দেগি চলবে, কোরআনের পথে যারা থাকবে, কোরআনের নিয়ম নীতিগুলো যারা মানবে, এ দুনিয়ায় কোরআনের উপরে যারা ইস্তেকামত করে টিকে থাকবে, এ কোরআনকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে বাতুলিয়া, সব জায়গায় দাঁড় করানোর জন্য যারা চেষ্টা চালাবে, এ মানুষগুলোর সম্মান দুনিয়াতেও যেমন, মরার পরে আরো ডাবল করবে কে? আরো জোরে বলে, জোর হলো না? দুনিয়ায় এই লোকটার পরিচয় এসেছে, এই লোকটা দুনিয়ায় ইমানদার মুমিন। আর দুনিয়ায় যারা মুমিন ইমানদার হয়, এনাদের মতো ভাগ্যওয়ালা মানুষ আর দুনিয়ায় হয় না। দুনিয়ায় কোন মানুষ যদি মুমিন ইমানদার হতে চায়, ও কি কোরআন বাদ দিয়ে হতে পারবে? আরো জোরে বলে, ইসলাম বাদ দিয়ে হতে পারবে? অবশ্যই সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত থাকা লাগবে। কিন্তু আমাদের জীবন জিন্দেগির দিকে তাকালে আমরা অনেক মানুষ আছি ইসলাম মানার ক্ষেত্রেও একেবারে কাটছাঁট, কোরআন মানার ক্ষেত্রেও কাটছাঁট। কত মানুষ নামাজ রোজা দিয়ে জীবন জিন্দেগি সাজায়, ওনার কোনো অসুবিধা নেই, উনি এতটুকুনে জীবন জিন্দেগি নিয়ে আমল করে চলে যাচ্ছে। যখন এই ডাক দিয়ে বলবেন চাচা আপনি তো এই দুটা মেনে আনন্দ করে, আপনি খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত বলে বেড়াচ্ছেন, মেসক করা সুন্নত জাতির মাঝে বলে বেড়াচ্ছেন, আল্লাহর এই কোরআন দিয়ে বাংলার সব জায়গা পরিচালনা হবে, এটাও তো সুন্নাত। কথা বলে না কেন? এটা বললে আবার বলে হ্যাঁ এ ওয়াজের দরকার নেই, বলারই দরকার নেই। আপনি এভাবে তো কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না। কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারার
208 নম্বর আয়াতের মাঝের অংশ। আল্লাহ নিজে আমরের সিগা ব্যবহৃত করেছেন, উদখুলু প্রবেশ করো। কথা কার? বলেন বলেন, জোর হলো না? আমার মুখস্থিত বাণী না, এনার বাণী না, পৃথিবীর কারো বাণী না। তিনি নিজে বলছেন উদখুলু প্রবেশ করো ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেন করবেন প্রশ্ন আসতে পারে, কেন ইসলাম আমি মানব? কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। প্রশ্ন করতে পারেন আমি কেন কমপ্লিট আকারে ইসলামে প্রবেশ করব, কেন কোরআন আমি বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানব? কোরআন তার সঠিক নিরসন দিচ্ছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, দিনের আগে আল্লাহ আলিফ লাম ব্যবহৃত করেছে, শব্দটা নাকেরা, নির্দিষ্ট। এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে, আমার আল্লাহ বলছেন এগুলো আমার কাছে ধর্ম না। কথা কার? বলেন বলেন, এগুলো মাইনাস। শুধু একটা মাত্র জীবন ব্যবস্থা, একটা মাত্র ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত, তার নাম ইসলাম। আমাই আবতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পৃথিবীতে কোরআন স্পষ্ট ভাষায় বলছে, আল্লাহর এই মনোনীত জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা দল করবে, যারা রাজনীতি করবে, যারা নেতা মানবে, যারা মানুষের আদর্শ নিয়ে চলবে, ইসলাম যে কোনো কায়দায় যদি মাইনাস হয়, যে নামাজ পড়ে আনন্দ করেন, যে রোজা রেখে জান্নাতের আশা করেন, গরিব দুঃখীকে সহায়তা করে বিপদ থেকে বাঁচতে চান, এরকম করে এই দুনিয়ার ময়দানে পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি আপনি আসতে না পারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার ভালো কাজ, আপনার হজ, আপনার যাকাত একটাও আপনাকে মরণের পরে বাঁচাতে পারবে না। কারণ এই কথাগুলো আমার না, কথাগুলো যিনি নোট করেছে কোরআনে তিনি আমার আল্লাহ। তার কথার উপরে কারো কথা চলে না, কোনো মাতাব্বর নেই তার উপরে কথা বলবে। মান ক্বালা বিহি সাদাকা, রাসূল বলেন দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। দুনিয়ায় কোরআন দিয়ে যারা বিচার করে এদেশে তারাই কেবল ন্যায় ইনসাফপূর্ণ বিচার কায়েম করতে পারে। এদেশে আজ আপনি মেলান তো এই পয়েন্টগুলো, মসজিদের খতিব থেকে শুরু করে ওয়াজের মাঠ পর্যন্ত তেনারা বাবার কথা বলে না, দাদার কথা বলে না। আদম থেকে ঈসা রুহুল বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন তারাও তাদের বাবার কথা বলে নাই, দাদার কথা বলে নাই। তাদের মুখস্থিত বাণী ছিল আনিবুদুল্লাহ, দুনিয়ায় একমাত্র ইবাদত হবে কার? ওয়াজতানিবুত তাগুত। মানুষের তৈরিকৃত যত আইন আছে, শয়তানের তৈরিকৃত যত নিয়ম আছে, সব লাথি মেরে ঝাঁটা পিটা করে এই জমিন থেকে বিদায় করতে তারা এসেছিলেন। আজ ওই একই দাওয়াত, একই কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি তো আমার সঙ্গে পারবেন না, আমি আপনাকে ব্যাখ্যা করে বলবো। আপনি আমার সঙ্গে রাগ দেখাবেন, আপনি ব্যাখ্যায় হেরে যাবেন। নবী 1 বছর, আম্বিয়া বহু বছর। শুধু আমরা মনে করি আমরা বিশ্ব নবীর ওয়ারিস, না, এখানে বহু বছর আছে। আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এই দুনিয়ায়, এবং কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারা নাইবে নবী। তারা শুধু বিশ্ব নবীর ওয়ারিস না, বরং তারা আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তারা সব নবী রাসূলদের ওয়ারিস। তাদের মুখস্থিত বাণী যদি এই দুইটা হয়, তারা যদি এই জমিনে আল্লাহর হুকুম, আইন, কানুন, নিয়ম, নীতি বাস্তবায়নের জন্য চেষ্টা চালায়, আজ এই 96% মুসলমানের দেশে মাথায় টুপি পরে, পাগড়ি বেঁধে, দাড়ি রেখে, আলেম পরিচয় দিয়ে আজ যারা মুনাফিকি করছেন, জালেমের পা চাটেন, আপনি তো রাসূলের ওয়ারিসের কাতারের বাইরে।
500 টাকার নোট দিচ্ছে হুজুরকে, হুজুর গিয়ে দোয়া করছে সিনেমা হলের সামনে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। সেদিন ঈশ্বর দিতে এক মাওলানাকে দেখছি, উনি হাত উঠিয়ে দোয়া করছে। হ্যাঁ, কি দোয়া গো! আপনার দোয়া তো আল্লাহর এই পর্দার উপরেই যাবে না। বালাম বিন বাউরা আপনার চেয়ে কম আলেম ছিল না। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, জীবনী যারা পড়েছে জিজ্ঞাসা করেন। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা দোয়া করতেন কবুল করতেন কে? আরো জোরে বলে। মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে বললেন, শেষে দোয়া পছন্দ করে ফেললেন। ইতিহাস যারা পড়েছে মিলিয়ে দেখেন, বালাম বিন বাউরার যা হয়েছে, এই দেশে আজও যারা জালেমের পাঁচ আটেন, জালেমদের সঙ্গে উঠা বসায় লিপ্ত আছেন, আগামীতে কোরআন দিয়ে এদেশের সব জায়গা চলুক, এটা আলেম হওয়ার পরেও যারা মানতে পারেন না, আপনি আর বালাম বিন বাউরা এক। উনি যেমন সুন্দরী স্ত্রী পেয়েছিলেন, ওর লোভে যেমন দোয়া করেছিলেন, আপনিও তাই দোয়া করছেন। নিজে অবশ্যই টেবিলের নিচ দিয়ে আপনার মতো আলেমকে জালেমরা কেনার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছে। আপনার কপাল যেন না পড়ে এ সমস্ত জালেমের সাফাই গেয়ে এ সমস্ত জালেমের সঙ্গে না থাকে। চেষ্টা করবেন নিডিন ক্লিন থাকার জন্য। ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ মানবেন, কোন ব্যক্তির দিকে তাকাবেন না। কোন হুজুর কি বলেছে না বলেছে না, এটা আমার কোরআন হাদিস না। আমি নিজে কোরআন পড়বো, নিজে কোরআন বুঝবো, নিজে আমল করব, নিজে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর গুলো বাংলায় পড়বো। আমার অমুক হুজুর বলেছে, আমার অমুক বাবা বলেছে, এ ফতোয়া এ জমিনে চলে না। রাসূল বলেন, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, যারা ন্যায় বিচার করে কোরআন দিয়ে ওরা ন্যায় বিচার করতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই ওয়াজে যদি কারো রাগ হয়, আমার কিছু করার নেই, কারণ আমি জানি অনেক মানুষের রাগ হবে, ফেটে যাবে, চিড়ে যাবে। কোরআনও জবাব দিচ্ছে, যারা জালে তাদের সম্মান বৃদ্ধি করার জন্য কোরআন আসে নাই, বরং তাদের ক্ষতি করবে। এজন্য ওরা রাগ করবে, এজন্য ওরা মন খারাপ করবে। নবী ওদের যখন আপনি ডাকবেন, ইজা মানে যখন খেইলা মানে বলা হয় এসো আল্লাহর দিকে, এসো রাসূলের দিকে, নবী আপনি দেখবেন এই দুনিয়ায় যারা সুবিধাবাদ আর জিন্দাবাদ, যারা আংশিক মানে আর আংশিক মানে না, যারা সুদ দিয়ে জীবন পরিচালনা করে, যারা দুর্নীতি দিয়ে জীবন পরিচালনা করে, যারা চাঁদাবাজি করে জীবন চালায়, যারা ডাকাতি করে জীবন চালায়, যারা মানুষ হত্যা করে জীবন চালায়, যারা মানুষের জায়গা জমি অন্যায়ভাবে কেড়ে নেয়, এই সমস্ত মানুষদেরকে যখন আপনি আল্লাহ ও রাসূলের দিকে ডাকবেন, যেটা সুবিধাবাদ আর জিন্দাবাদ, রাআইতাল মুনাফিকিনা, ও আস্তে করে আপনার চোখের সামনে থেকে, আপনার কোরআনের অনুষ্ঠান থেকে ও উঠে উঠে বাড়ি চলে যাবে। আজ এই ক্যাটাগরির মুসলমান এদেশে আছে না নেই? আরো জোরে বলেন। মসজিদে হোক, সেমিনারে হোক, ওয়াজের মাঠে হোক, যেখানেই ডাকেন না কেন, যখনই দেখে নিজের জীবনের বিরুদ্ধে চলে যায়, যখনই দেখছে হুজুর আমার বিরুদ্ধে বলছে, আমার ভিতরে এই দোষগুলো আছে, উনি আস্তে করে মুখ ফিরে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এ ধান্দা বাদ দেন, এ ধান্দা আপনি বাদ দেন, একটু সংশোধন হওয়ার চেষ্টা করেন। ফিরে আসেন না আল্লাহর কোরআনের দিকে, ফিরে আসেন না ইসলামের দিকে। এই দুনিয়ায় ইসলাম এবং কোরআন মেনে জীবনটা সাজান, আপনার লাভ আছে। নতুবা বিরুদ্ধাচারণ কইরেন না, উল্টা পাল্টা পথে থাকিয়েন না। হাত জোর করে ডাকছি আমি আপনাকে, আপনি আসেন ইসলামের কাছে। ইসলামের বিধান সহজ, কোরআনের বিধান সহজ, আপনি মানতে পারেন না, তাই আপনার কাছে কঠিন লাগে। নীলফামারী বাসী এই 54টা বছর পরে আমার এই 56,000 বর্গ মাইলের দেশে 64টা জেলার মানুষদের মতামত, আমরা আগামীতে আল্লাহর কোরআনের আইন দেখতে চাই, শাসন দেখতে চাই। এটা নামাজ রোজার মতো একটা ফরজ ইবাদত, এটার পক্ষে যদি আমি না থাকি মরার পরে ধরা খাবো। 54 বছর পরে একটা গণজোয়ার তৈরি হয়েছে, আর এই গণজোয়ারে কিছু জালেমরা আলেম নামের পরিচয় ব্যবহার করছে, নামের আগে মোহাম্মদ মুসাম্মদ লিখে এখন পর্যন্ত কত
আংশিক ইসলাম মানা প্লেয়ার গুলো বারবার শুধু টুপিওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে যাচ্ছে। এ জমিনে যেন ইসলাম বাস্তবায়ন না হয়, কোরআনের বিধান যেন কায়েম না হয়। এদেশে যদি কোনো হিন্দু বলতো আমি মেনে নিতাম, এদেশে যদি কোনো বৌদ্ধ বলতো এ কথাটা মেনে নিতাম, এদেশে যদি কোনো খ্রিস্টান বলতো এ কথা আমি মেনে নিতাম। সাঁওতাল, মারমা, ত্রিপুরা, আদিবাসী যত সম্প্রদায় আছে তারা যদি আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার, এটার বিরুদ্ধে গিয়ে দাঁড়াতো আমি মেনে নিতাম, তাদের পাশে দাঁড়িয়ে আমি তাকে বোঝাতাম। কিন্তু আমার দেশে তাকিয়ে দেখে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা বাধা দিচ্ছে, ও সকাল সন্ধ্যা গরুর গোশত কিনে খাচ্ছে। ছোটবেলায় আগা কেটে নিয়েছে, দাবি করছে আমি মুসলমান। আপনি মুসলমান হলেও আপনার একটা পরিচয় আল্লাহ কোরআনে উঠিয়ে ধরেছে। নীলফামারীবাসী খেয়াল করবেন, আমি আপনার মাঝে বেশি সময় কথা বলবো না, যেহেতু শীতের রাত, আপনাকে বেশি সময় আমি কষ্ট দিতে চাই না। এই জমিনে আল্লাহর আইন কায়েম হোক, এই জমিনে আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠিত হোক, এটার বিরুদ্ধে গিয়ে কোনো হিন্দু কোনোদিন ফতোয়া দেবে না। এটার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনোদিন এই দেশের কোনো বৌদ্ধ ফতোয়া দেবে না। এই দেশে সাঁওতাল, মারমা, আদিবাসী, ত্রিপুরা যারা আছে ওরাও গিয়ে বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। আপনি হিসাব করে বাংলার মাটিতে নজর করে তাকিয়ে দেখে, এদেশে যারা বাধা দিচ্ছে এদেশের নামধারী কিছু মুসলমান নামের মুনাফিকের বাচ্চারা। তাদের একটা জবাব আল্লাহ কোরআনে নোট করেছেন। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার 4 নাম্বার রুকু, এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াতের ব্যাখ্যা। বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন। আমার চাইতে আপনার মাথা মোটা আছে, আপনি ভালো করে আরো গবেষণা করে বের করবেন। কলা কলু বলবে, বলে কারা বলবে? দুনিয়ায় যারা কাফের। এ কাফের কারা? সূরা মাইদার 42, 44 দুইটা আয়াত দিয়ে বাড়ি গিয়ে মিলিয়ে দেখবেন। এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে চলো, এই জমিনে আল্লাহর হুকুমাত গুলো বাস্তবায়ন হোক, কোরআন দিয়ে বিচার হোক, এটা যারা চায় না, এটা যারা অস্বীকার করে, কোরআন বলছে এদের পরিচয় এরা কাফের। কোরআন বলছে এরা মুনাফিক, কোরআন বলছে এরা ফাসিক, কোরআন বলছে এরা জালেম। আপনি একটা কথার বিরুদ্ধে গিয়ে অবস্থান নিতে পারবেন না, কারণ এটা কারো বাবার কথা না, কোনো কারো দাদার কথা না, স্বয়ং নিজে যিনি কোরআন নাজিল করেছেন তিনি এই কথাগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন মানব জাতির জন্য। কাফেররা কি বলবে? লা তাসমাউ লিহাযাল কোরআন, এ জমিনের ময়দানে সব চলুক, কোরআন যেন না চলে। 96% মুসলমানের দেশে তাকান, এদেশে নামের আগে মোহাম্মদ মোসাম্মদ লাগানোর পরে অনেক মানুষ কিন্তু এখন এই ফতোয়া দিচ্ছে এদেশে আগামীতে কোরআনের বিচার যেন না হয়, এদেশে আগামীতে কোরআন দিয়ে যেন কোনো জায়গায় না চলে, কোরআনের বিধানগুলো কোনো জায়গায় গিয়ে যেন দাঁড়াতে না পারে। এটার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন, আমি আপনাকে এক বাক্যে বলছি বন্ধু, আপনার পরিচয় এই দুনিয়ায় আপনি নাম্বার 1 ফার্স্ট ক্লাস কাফের। দুনিয়ায় যারা কাফের হিসাবে নাম লেখাচ্ছেন, আমি আপনাকে সতর্ক করছি এই জায়গায় হেদায়েত তো আমার হাতে নেই যে আপনাকে পিটিয়ে হেদায়েতের পথে আনবো। বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছেন, ফাযাক্কিরিন নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে তো পুলিশ দারোগা করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনার দায়িত্ব শুধু দ্বীনের দাওয়াত দেওয়া, যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক।
নবী যেটা আপনার বিরুদ্ধে দাঁড়াবে, যেটা আপনার কথা মানবে না, আমি আল্লাহ ওকে দিয়েই আমার জাহান্নামের আগুন ভরাট করব। নবী আপনার হাতে তো হেদায়েত নেই। আপনি যাকে ভালোবাসবেন, যাকে পছন্দ করবেন, তাকে তো হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত তো আমার হাতে। আমি আল্লাহ জানি দুনিয়ায় কে হেদায়েত পাবে আর কে পাবে না। কথা একেবারে কিন্তু ক্লিয়ার। আর কোরআনও তাদের ব্যাপারে সুন্দর করে জবাব দিচ্ছে। এই দুনিয়ায় আলেম ওলামাদের কণ্ঠে কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনার পরেও, এই দুনিয়ায় আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পরে যারা এগুলোর বিরুদ্ধাচারণ করবে, আল্লাহর বিধান কায়েমের বিরুদ্ধে যারা অবস্থান করবে, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। সূরা বাকারা ২য় নাম্বার সূরা ১ম নাম্বার পারা, এটা পাবেন আপনি ৩৯ নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা, এখানে আয়াত বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যত আয়াত আছে ৬৬৬৬টা। মুফাসসিরে কেরামরা জানিয়েছেন আয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। এজন্যই দেখবেন কোরআনের আয়াতের তাফসীর যখন পড়বেন, কোরআনের ব্যাখ্যা যখন পড়বে, কোন আয়াতে নমরুদের ব্যাখ্যা, কোন আয়াতে দেখবেন ফেরাউনের কথা, কোন আয়াতে দেখবেন হামান কারুনের কথা। এমনকি কোন সূরার মধ্যে আপনি তাকিয়ে দেখবেন আমার আল্লাহ ডাইরেক্ট বড় বড় জালেম আব্রাহার মতো পরিচয় ফুটিয়ে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চিহ্ন নিদর্শনগুলো মানুষদের জানাতে চায়। হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য কিতাব। আল্লাহ সমগ্র মানব জাতিকেই জানাতে চায়। এই দুনিয়ার ময়দানে নতুন করে কেউ ফেরাউন হওয়ার স্বপ্ন দেখো না। তোমরা তাকাও, ফেরাউন মরেছে, আমি আল্লাহ জোর দেহটা শুটকি বানিয়ে রেখেছি। তোমরা আব্রাহার দিকে নজর করে দেখো, আমি ওকে ধ্বংস করার জন্য বড় কোনো অস্ত্র হাতে নেই না, আমি নিয়েছিলাম সাধারণ একটা আবাবিল পাখিকে। কঙ্কর যখন নিক্ষেপ করেছে, আব্রাহার 14 গোষ্ঠী যা ছিল সবগুলো মাটিতে ধুলোর সাথে একেবারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনি বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এরকম করে মিলিয়ে দেখবেন, কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ কোনো না কোনো ঘটনা, ঐতিহাসিক প্রেক্ষাপট আয়াতের সঙ্গে সাংঘর্ষিক করেই রেখেছে। এই জন্যই তো আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। এই পৃথিবীর ময়দানে যারা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অস্বীকার করবে, যারা মানবে না, দুনিয়ায় যারা রাগ বশত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই বিধানগুলো অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো ঠিকানা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা, ওই মানুষগুলো কারা দুনিয়ায় দেশ চালাতে, যারা আল্লাহর কোরআন বিদায় করতে যায়, এই জমিনে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা স্লোগান দেয়, এই জমিনে চিহ্ন নিদর্শন পাওয়ার পরেও যারা অস্বীকার করে, যারা মানে না, আল্লাহ পাক বলেন এদের ঠিকানা আমি আল্লাহ বলে দিচ্ছি, এরা জাহান্নামের অধিবাসী। চিরকাল ধরে এরা জাহান্নামে অবস্থান করবে। কথাকার আরো জোরে বলেন। ছোট্ট একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই হাদিসটুকু শোনার পর পরে যদি আপনার হেদায়েত নেওয়ার মন মানসিকতা থাকে, আপনি নিয়ে নেন। মরণের পরে আল্লাহ জাহান্নামকে ৭০,০০০ শিকল পরিয়ে ফেরেশতাদের মাধ্যমে টেনে টেনে নিয়ে আসবে তার পাপী বান্দাদের সামনে। জাহান্নাম গর্জন করতে করতে আসবে। জাহান্নামের গর্জন শোনার পর পরে পাপী বান্দারা ভীত সন্তুষ্ট হয়ে পড়বে। পাপী বান্দাদের দেখা মাত্র ওই জাহান্নাম তাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য আরো তড়িঘড়ি করে ডাক দিয়ে বলবে, মালিক তাড়াতাড়ি করে ওদেরকে আমাদের পেটে দাও। কি জন্য জায়গায় দাঁড়িয়ে আছে ওরা, তাড়াতাড়ি করে আমার পেটে দিয়ে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পানি নিয়ে জাহান্নামের দিকে যখন ছেড়ে দেবেন, জাহান্নাম সঙ্গে সঙ্গে পিছন দিকে পলায়ন করবেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক আমরা এতগুলো শিকল পরিয়েও জাহান্নামকে তো ধরে রাখতে পারি না, আর তুমি সামান্য একটু পানি ছিটিয়ে দিলে, যার কারণে জাহান্নাম আবার পিছনের দিকে ব্যাক করে চলে গেল। এই পানি কি হাউজে কাউসারের? আল্লাহ বলেন না। এই পানি কি আবে হায়াতের? আল্লাহ বলেন না। তাহলে কিসের পানি এটা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এটা আমার বান্দাদের চোখের পানি, যে বান্দাগুলো অপরাধ করার পর পরে, গভীর রজনীতে তাহাজ্জুদ আদায় করার পর পরে, নামাজ আদায় করার পর পরে, ইবাদত বন্দেগীর পর পরে দুটি হাত তুলে আমার কাছে অপরাধগুলো স্বীকার করে নিয়েছিল, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল, তাদের যে চোখের পানি ঝরেছে, এই পানিটুকু আমি আল্লাহ বিফলে যেতে দেই না, আমি আল্লাহ আজকের দিনের জন্য জমা করে রেখে দিয়েছিলাম। এটা আমার বান্দাদের দুনিয়ার চোখের পানি। এই জন্যই তো সূরা তাওবার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে মানুষ, এই দুনিয়ার ময়দানে হাসো কম, কান্না করো বেশি, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। যা কিছু তাকিয়ে দেখছেন সবগুলোই তো ধোঁকা। ঘরের সুন্দরী বউ কালকেই মারা যান, ও আর একজনের কাছে বিয়ে বসবে। আপনার জায়গা জমি আপনি মারা যেতে দেরি, আপনার ছেলে মেয়াগুলো ভাগ করে নিয়ে বিভিন্ন জায়গায় নষ্ট করতে দেরি করবে না, তো কার জন্য কি করেন? 10 তলা 20 তলা ফ্ল্যাটের মালিক আপনি বানিয়ে রাখছেন, মরে যাওয়ার পর পরে ফ্ল্যাটের উপরে আর আপনারে রাখবে না, টান দিয়ে নিচে নামাবে, আপনাকে রেখে আসবে কবরে। কার দিকে তাকিয়ে আজ আপনি কোরআনের আইনের বিরুদ্ধে লাফান? কোরআনের বিরুদ্ধে কি অবস্থান নেন? আপনি তো কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, আপনি তো কাফের। আপনাকে তো মরার পরে আল্লাহ জাহান্নামে লাগবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে যারা যাবে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। বাড়িতে আপনার ঘরের বউ এত চমৎকার করে আপনার জন্য খাবার রান্না করে, এই খাবারগুলো খাওয়ার পর পরে আপনার ভালো লাগে। হঠাৎ কোনো একদিন যদি আপনি দেখেছে গরুর গোশত হোক, মুরগির গোশত হোক, যেটাই রান্না করুক না কেন, একটু মাত্র লবণ বেশি হয়েছে, আপনি বউয়ের বাপ মা 14 গোষ্ঠী তুলে পর্যন্ত গালি দেন। অথচ কোরআনের আইনের বিরুদ্ধে যদি যা, এ সমাজে কোরআনের বিধান কায়েম হোক, এটার বিরুদ্ধে গিয়ে যদি স্লোগান দেন, মরার পরে জাহান্নামে রক্ত আর পুষ আমার আল্লাহ আপনাকে খাওয়াবে। আলেমরা কারো শত্রু হয় না, আলেমরা বন্ধু হয়। আলেমরা কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছে যে জালেমদের পিছু নিয়েছেন, যে জালেমদের পিছে পিছে দৌড়াচ্ছেন, ও যেমন জাহান্নামে যাচ্ছে, সাথে আপনাকেও টান দিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্যই তো তারা জীবনের রিস্ক নিয়ে হলেও আপনার মাঝে এসে কোরআন থেকে বাস্তব ব্যাখ্যাগুলো করে দেয়। ওনারা জানে এর চাইতেও কত ঘটনা বলি ওয়াজ তারাই মাথার মগজে আছে, ও বলে কি করবে। এ সমাজে তো এরকম করে মানুষজন ইসলামের পথ থেকে আরো দিন দিন দূরে সরে যাচ্ছে। কিভাবে মানুষদেরকে ইসলামের পথে আনা যায়, কোরআনের আইন কায়েমের পক্ষে আনা যায়, এই জন্যে তারা জীবনের রিস্ক নিয়ে পর্যন্ত কথাগুলো বলে। আর অথচ আপনি দুনিয়ায় যারা শরিয়া আইনে মানে না, কোরআনের আয়াত যারা অস্বীকার করে, মাইনাস করে দেয়, আপনি তাদের পাশে বসে আছেন। বাস্তবতায় মেলানোর জন্য একটা গল্প বলছি আপনাকে আমি। ব্যাঙ আর ইঁদুর দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব। ইন্দুর একদিন ডাক দিয়ে বলছে, বন্ধু ব্যাঙ, তুমি তো চলার সময় দেখছি সুন্দর করে লাফ দিয়ে যাও, আমার একটু শখ হয়েছে, আমি একটু লাফাবো। ব্যাঙ বলছে, বন্ধু আমার বাপ দাদা 14 গোষ্ঠীর যা আছে সব তো লাফ দিয়ে যেতে পারে, কিন্তু তুমি তো ইন্দুর, তুমি তো ইঁদুর, তুমি তো যেতে পারবে না।
কারণ তোমার তো কেউ এরকম করে লাভ দিয়ে যেতে পারে না, এরকম তো কেউ নেই। আমি তো কারো দেখলাম না আজ পর্যন্ত। কোন কায়দায় কি আমার একটু শেখানো যায় না লাভ দিয়ে চলা? বলে অসুবিধা নেই, একটা উপায় আমার কাছে আছে। আমার যে পা আছে একটা পা, এই পা তুমি কামড়িয়ে ধরবা তোমার সুচালো ধারালো দাঁত দিয়ে, বলে কোনো অসুবিধা নেই। তোমার পা যদি আমি কামড়িয়ে ধরি আমার দাঁত দিয়ে, এতে করে আমার লাভ কি? বলে বেটা তুই তো আমার সঙ্গে একজাস হয়ে যাবি, আমি যখন লাভ দেব তুই শক্ত করে আমার পা কামড়িয়ে ধরে থাকবি, তুই আমার সঙ্গে উড়ে গিয়ে লাভ দিয়ে পড়বি। বলছে কোনো অসুবিধা হবে না তো? বলে না। ব্যাঙের পাই দূরে কামড়িয়ে ধরে রেখেছে, ডাক দিয়ে বলে বন্ধু তুমি কি রেডি? বলে হ্যাঁ। আমি কিন্তু লাভ দেব এখন। বলে দিয়ে দেন। ব্যাঙ দিয়েছে লাভ, ইন্দু শক্ত করে কামড়িয়ে ধরেছি, যা লাভ দিয়েছে কি সুন্দর একটুখানি দূরে গিয়ে পড়েছে। ব্যাঙ বলছে দোস্ত কেমন লাগে? বলে হ্যাঁ ভালোই তো লাগে। বলে আর এক রাউন্ড কি হবে? বলে হ্যাঁ দিতেই থাকেন। এরকম করে দিতে দিতে কিছু দূর যাওয়ার পরে একটা পুকুর সামনে। ব্যাঙ এবার চিন্তা করছে দাঁড়া তোর এবার ফাইনাল খেলা দেখাবো। কারণ আমরা সবাই জানি ব্যাঙ পানিতে বসবাস করা পেলে আর ইঁদুর পানি পেলে ও গর্তেও যদি থাকে বের হয়ে চলে আসতে পারে, ও পানি সহ্য করতে পারে না। লাভ যখন দেওয়ার আগে ডাক দিয়ে বলছে বন্ধু এতক্ষণ সেমিফাইনাল খেললাম, এবার ফাইনাল খেলা হবে তোমার সঙ্গে আমার, তুমি কি রেডি আছো? বলে হ্যাঁ। দিয়েছে লাভ, পুকুরের পানিতে পড়ার পরে ব্যাঙ পালানোর রাস্তা পায় না। আর এদিকে ইন্দুর ও তো পানিতে পড়ার পরে নাক মুখ দিয়ে পানি ভিতরে প্রবেশ করছে। একটা পর্যায়ে বেচারা মারা যাওয়ার পরে উপরে ফুলে উঠেছে, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে সিল। তাকিয়ে দেখছে একটু একটু নড়ে, এ কি দেখা যায়? মনে হয় মাছ। সিল যখন ছো মেরেছে, তার সুচালো ধারালো ঠোঁট দিয়ে ইন্দুরকে সঙ্গে সঙ্গে টান দিয়ে গাছের ডালে নিয়ে গিয়ে তাকিয়ে দেখছে সর্বনাশ, আনলাম ইঁদুর, দেখছি ব্যাঙ ফিরিয়ে এসেছে। এ তো আজকে আমার কপাল, নতুন করে আর কোনো খাবার খোঁজা লাগবে না। নীলফামারীবাসী বুঝে শুনে ঠান্ডা মাথায় উত্তর দেন তো, শুধু তো ইন্দুরের যাওয়ার কথা ছিল, তো পানি খেয়েছে মরে গিয়েছে, ও তো পানির প্লেয়ার না, ও তো পানিতে থাকতে পারে না, তো ওর জায়গার মধ্যে ব্যাঙ কিভাবে চলে গেল? কারণ ওরা শুরুতে একটা দোস্তি করেছিল, লাফালাফি করতে গেলে পা কামড়িয়ে ধরা লাগবে। ইন্দুরের সঙ্গে দুইজনার যখন বন্ধুত্ব হয়ে গিয়েছে, যখন পা কামড়িয়ে ধরে পানিতে লাফ দিয়েছে, তার মানে ইন্দুর আর পা ছেড়ে দেয় নাই, কামড়িয়েই ধরে রেখেছে। এজন্য সিলের পিঠে যেমন ব্যাঙ যাবে ইন্দুরও যাবে, ঠিক তেমনি এই সমাজে আজ যারা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ, এই ফাঁদের দিকে যারা ধাবিত হচ্ছে, এদিকে যারা পা বাড়াচ্ছেন, যে এই দুনিয়ায় বিরুদ্ধাচরণ করছে, যে নেতা যে দল কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিচ্ছে, আপনি তাদের সাপোর্ট করার কারণে, পাঁচ চাটার কারণে আপনিও কিন্তু মরার পরে ব্যাঙ আর ইঁদুরের মতো জাহান্নামে যাবেন। কবে বিবেক জাগ্রত হবে আপনার? কবে আপনি ফিরবেন? ওই দিন আপনার জবান দিয়ে আপনি ঠিক এই কথা বের করবেন, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমারে বাঁচাও, আমার জীবনের প্রতি আক্ষেপ। এসব বলে কয়ে তো আর কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে তোমাকে এই জায়গায় আমি অনন্তকাল ধরে রাখবো। কেমনে সহ্য করবেন বলেন তো? দুনিয়ার আগুন যদি হাতে লেগে যায়, শুধু হাতটুকুন জ্বালা যন্ত্রণা করবে, ঔষধ লাগিয়ে দিবেন ভালো হয়ে যাবে। মরার পরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। আমার তো ভয় হয় আপনাকে নিয়ে, আপনি কোন পথে হাঁটা দিন, কোন দিকের প্রতীক হচ্ছেন, ফিরে আসেন না কেন? টাকা পয়সা খরচ করে এই যুব সমাজ
এই আয়োজনটা করেছে শুধু আপনাদেরকে ইসলামের পথে, ইসলামে আইনের পথে, হুকুমের পথে নিয়ে আসার জন্য। তারা আপনার কাছে কোনো বিনিময় চায় না। এখানে জোর করে কারো কাছে 500 1000 টাকাও তারা নেয় নাই। আপনার ইচ্ছা হয়েছে ভালো কাজ দেই না, টাকা আছে আমার, আপনি দিয়ে দিয়েছেন। টানা 1 মাস খাওয়া দাওয়া না করে তারা এই মাহফিলের আঞ্জামটা পর্যন্ত দিয়েছে। পোস্টার, প্রচার, লাইটিং, মাইকিং এত কিছু শুধু করেছে আপনাদের জন্য, যে খুব সুন্দরভাবে মানুষ যেন সে কোরআন শুনতে পারে। আরে কোরআন শোনার মাধ্যমে কদ্দামাত লিগত অত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া যেন মানুষের অন্তরে পয়দা হয়, এবং আগামী কালকের কিছু পুঁজি যেন এই ময়দান থেকে জোগাড় করে হাসরের ময়দানে গিয়ে দাঁড়াতে পারে। তারা দিতে চায় আপনাকে এটা, অথচ আপনি উল্টোটা বোঝেন। অথচ আপনি তাদের এই বাণী বক্তব্যটা না বুঝে না নিয়ে নিজের মন মতো জীবন পার করেন। আপনি আজও দুর্নীতির সঙ্গে জড়িত, আজও আপনি সিটারি বাটপারির সঙ্গে জড়িত, উল্টা পাল্টা কাজের সঙ্গে জড়িত, আপনি আজও পরকীয়া আসক্ত। একথা বলে না কেন? আপনার দ্বারা এরকম হাজারো কাজ হয়ে যাচ্ছে বন্ধু। তারা চায় আপনি সোজা পথে আসেন, আপনি তো আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাফেরেরাই বলবে লা তাসমাউ লিহাযাল কোরআন, এ সমাজে সব চলুক কিন্তু কোরআন যেন না চলে। কেন তারা এই কথা বললেন? শব্দের দিকে মেলান লাআল্লাকুম তাগলিবুন, এই সমাজের মধ্যে তোমাদের চেয়ার, ক্ষমতা, বুদ্ধি, প্রতিমত্তা, তোমাদের রাজত্ব যদি টিকিয়ে রাখতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেখানেই কোরআন বলবে ওই জায়গায় গিয়ে বাধা দাও, হট্টগোল বাজাও। তোমরা ওই জায়গায় গিয়ে শীষ দাও, ওই জায়গায় গিয়ে ঢোল তবলা বাজাও। মানুষ যেন এই হট্টগোল, এই শিখ, এই গান বাজনার মাধ্যমে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কণ্ঠে কোনো কায়দায় কোরআন শুনতে না পারে। আমার প্রশ্ন এ জাতির কাছে, এই আয়াতের মূল মাস্টার মাইন্ড যিনি, তার নাম তো আবু জাহেল। কথা বলে না, হাজার হাজার বছর আগে আবু জাহেল রসুলের সঙ্গে এরূপ আচরণ করেছে, এটা তো মানা যায়, কারণ তো কাফের ছিল। বিশ্ব নবী ওর জন্য দোয়া পর্যন্ত করেছিলেন, আল্লাহ খাব্বাবের পুত্র ওমর নতুবা আবু জাহেলকে তুমি ইসলামের পথে নিয়ে এসে দাও, কারণ এই দুইজন গুরুত্বপূর্ণ লোক। হযরত ওমরের ভাগ্য ভালো ছিল, কপাল ভালো ছিল, হযরত ওমর ইসলামের ছায়াতলে এসে গিয়েছে। কিন্তু আবু জাহেল কোরআনের দাওয়াত, দোয়া রসুলের পাওয়ার পরেও, কোরআন শোনার পরেও আবু জাহেলের ঈমান বাড়েনি, আরো শয়তানি বেড়েছে। এই জন্যই তো দলের লোকদের বলে দিত মুহাম্মদ যা প্রচার করে এটা কিন্তু মিথ্যা না। তোমরা যতই তাকে কবি বলো না কেন, জাদুকর বলো না কেন, যতই তাকে গায়ক বলো না কেন, যতই তাকে হাজারো উল্টা পাল্টা নাম দিয়ে উল্টা পাল্টা কথা বলো না কেন, উনি কিন্তু যা বলে মিথ্যা বলে না। ওনার মুখচিত বাণী না, ওনার বাপদাদারও কিতাব না। অবশ্যই অবশ্যই এটা তাওরাত, জাবুর, ইনজিলের মতো একটা কিতাব। এটা যিনি নাজিল করেছেন তিনি এই তামাম দুনিয়া আসমানের মালিক। বিশ্ব নবীর সময়ে মুশরিক যারা ছিল তাদেরকে গিয়ে পর্যন্ত জিজ্ঞাসা যদি করা হতো, বলেন তো এই তামাম দুনিয়ার যিনি মালিক তিনি কে? বলে আল্লাহ। এই জন্যই তো আবু জাহেল বদরের ময়দানে বিশ্ব নবীর বিরুদ্ধে জিহাদ করতে যাওয়ার আগে, লড়াই করতে যাওয়ার আগে খাবার গিলাফ এইভাবে হাত দিয়ে ধরে ডাক দিয়ে বলছে, ও খাবার মালিক আমি জানি তুমি একজন আসো, ও মালিক আমি জানি তুমি আসো। বদরের ময়দানে যারা যুদ্ধে যাচ্ছে, সত্যের পথে যারা আছে, তাদেরকেই তুমি বিজয় দান করিও। এই লোকটা যদি না জানতো যে এটা মানুষের তৈরি করা কিতাব না, এটার পিছনে কেউ না কেউ আছে, তাহলে এই লোকটা কি এই দোয়া কোনোদিন করতো? কথা বলে না কেন?
কোনো দিন তো এ দোয়া করতো না, কারণ উনি বুঝে ফেলেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে মিথ্যা না, এটা সত্য। সমাজে বাস্তবায়ন যদি হতে যায়, তার দল যদি ক্ষমতায় টিকে যায়, তার রাজত্ব যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ তোমাদের জুতা পিটা করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আজ বাংলাদেশের সঙ্গে এই জন্যই তো মিল পাওয়া যাচ্ছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা এ কথা বলে না, এদেশে যারা সাদাবাদিতে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, এদেশে দুর্নীতিতে যাদের হাজার হাজার রেকর্ড আছে, কথা বলে না কেন? কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 54 বছর পরে এসে স্লোগান দিচ্ছে আগামীতে যেন কোনো কায়দায় এই টুপিওয়ালারা চেয়ারে বসতে না পারে। কারণ ভালো করে জানে আগামীতে টুপিওয়ালারা চেয়ারে যদি বসে যায়, ওরা বাপ দাদার আইন দিয়ে দেশ চালাবে না, ওরা দেশ চালাবে আল্লাহর কোরআন দিয়ে। আর এই সমাজে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, আমরা যে বড় দলের মালিক, আমাদের দল মানুষ ঘুরে ভেঙ্গে চৌচির করে ফেলবে। কোন জায়গায় আমাদের নেতা নেত্রী বক্তৃতা দিতে পারবে না, কোন জায়গায় গিয়ে আমাদের নেতা নেত্রীরা দাঁড়াতে পর্যন্ত পারবে না। একথা বলে না কেন? এই জন্যই তো ওরা হাজার হাজার ষড়যন্ত্র তৈরি করছে। কালের কণ্ঠের নিউজ দেখলাম, রুমে বসে থেকে আমাদের শিশির মনির ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা একটা মামলা আবারও দায়ের করলেন। এই মামলা কি ফেরেশতারা দেয়? অবশ্যই যারা দিচ্ছে আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, আবু জাহেল যা, এ বেটাও তা। আবু জাহেল যদি পরিষ্কার ভাবে বলে দিচ্ছে, আবু জাহেল যদি কোরআনের আইন হুকুম বাস্তবায়নে বিশ্ব নবীকে বাধা দেওয়ার কারণে কাফের হিসাবে আখ্যায়িত হয়ে যায়, এই লোকটা যদি এই দুনিয়ার ময়দানে আবুল হাকাম থেকে আবু জাহেলে পরিণত হতে পারে, শুধু রসুলের কোরআন প্রচারণায় বাধা দেওয়ার কারণে, ৯৬% মুসলমানের দেশে আজও যারা মুসলমান পরিচয় বহন করার পরে কোরআনের অনুষ্ঠানে, কোরআনের দলে, ইসলামী আন্দোলনে এ জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটাতে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, আবু জাহেল যা আপনিও তা। কোন তফাৎ নেই, দুইটাই এক। নীলফামারী বাসী আপনার রাগ হলেও হতে পারে, আমার কিছু করার নেই, এটাই বাস্তব কথা। আজকে দেখছি আবারও সেই বিদেশ থেকে বসে এই দেশে টুপিওয়ালার দিকে আপনি নতুন করে আঙ্গুল উঠালেন। এতদিন ওরা যে কায়দায় উঠিয়েছিল, আপনি একই কায়দায় উঠালেন। রাজাকারের তালিকায় টুপিদারিওয়ালার সর্বোচ্চ নাম ছিল ৩৭ জনের। কথা বলে না কেন? আজকে আবার নতুন করে সেই বিদেশে বসে আপনি দলের দিকে আঙ্গুল উঠিয়ে বলছে এরা ৭১-এর সময় হাজারো মা বোনের ইজ্জত নষ্ট করেছে, এরা ৭১-এর সময় হাজারো মানুষের ঘর বাড়িগুলোতে আগুন দিয়েছে, এই করেছে ওই করেছে, কত রকমের কথা আপনি বলছেন। আরে ভাই, মানুষ বিদেশে যাওয়ার পরে বউই ঠিক রাখতে পারে না, আপনি বিদেশ থেকে দেশ চালাবেন? কি ধান্দা আপনার বলেন? এই একই অপবাদ এই দুনিয়ায় এই ১৭টা বছর যারা দিয়েছিল, ওরা বাংলাদেশ থেকে পালানোর রাস্তা পর্যন্ত ঠিক মতো খুঁজে পাচ্ছিল না। কথা বলে আবার আপনারা নতুন করে ওই একই অপবাদ যদি এই দেশের আলেম ওলামাদের দিকে দেন, সামনে আপনারাও পালানোর মতো রাস্তা কিন্তু পাবেন না। আপনি কথা কেমন করে বললেন বলেন তো আমাকে? এই দেশে যখন ছাত্ররা রক্তের বিনিময়ে স্লোগান দিয়ে দিয়ে মাঠে নেমে নেমে কাজ করলো, তখন আপনি কইছিলেন একটা বিবৃতি তাও দিতে পারেন না, একটা হিডিংও তো দিতে পারলেন না। এখন নতুন করে এসে একটা সুযোগ পেয়ে চোরের মায়ের বড় গলার মতো শুধু লাফাচ্ছেন। এ ধান্দা বাদ দেন, উল্টা পাল্টা কথা বলা বন্ধ করে দেন।
এদেশের মানুষ বুঝে গিয়েছে এই দেশে যুদ্ধের সময়ে সবচাইতে রাজাকারের তালিকায় কাদের ভূমিকা বেশি ছিল। অথচ এই রাজাকারের এই অপবাদ দিয়ে দেলু শিকদার আন্দাজে একটা লোকের নাম বসিয়ে ওই জায়গায় আমাদের কোরআনের পাখিকে আপনারা একটানা 13 বছর কারাগারে আটকালেন। এদেশের মানুষ কোনো কিছুই তো বলে নাই, জীবন পর্যন্ত দিয়েছে। কোরআনের পাখিকে আপনারা হজম করতে না পেরে ইনজেকশনে বিষ ঢুকিয়ে বিদায় করে দিলেন। কত বড় বড় মাওলানাদেরকে বিদায় করে দিলেন। ও বাংলার মুসলমান, আপনাদের ধান্দা কিন্তু আমরা সবাই বুঝে ফেলেছি। এই দেশে আগামীতে কোন স্বৈরাচার কোন জালেমকে আমরা দেশের চেয়ারে দেখতে চাই না। এজন্য আপনাকে ঐক্যতা অর্জন করে থাকা লাগবে। কোন জায়গায় কোন জালেম আসার পরে যেন আপনার গলা চিপে ধরতে না পারে। অসুবিধা আসার আগেই ব্যবস্থা নিয়ে থাকতে হবে। অসুখ হওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে। আমার টাকা জমাতে হবে, সঞ্চয় করা লাগবে। কারণ অসুস্থ হয়ে গেলে টাকা ছাড়া কোনো ডাক্তার আমারে তেমন চিকিৎসা করবে না। ঠিক তেমনি এই দেশে কোন জালেম যেন আগামীতে এই চেয়ারে বসে আমাদের উপরে দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার, মিথ্যা মামলা দিতে না পারে। অবস্থা বোঝার আগে ব্যবস্থা নেই। আপনি বাইরের রাষ্ট্রে বসে একটা উল্টাপাল্টা কথা বলছে, এটা মানায় না আপনার মুখে। আমরা চেয়েছিলাম 54টা বছর পরে এই বাংলার মাটিতে কালেমার পতাকা আমরা উড়াবো, কিন্তু এতদিনে বাধা দিয়েছিল ওরা, এখন বাধা দেন আপনারা। লাভটা হচ্ছে কি, ফলাফলটা কি দাঁড়াচ্ছে? এদেশের মানুষ দলে দলে বিভক্ত হচ্ছে। এদেশের মানুষদের মাঝে ভালো সম্পর্ক নেই। এদেশের মানুষদের মাঝে শুধু আছে ফাটল, শুধু হিংসা। একথা বলে না কেন যে আমার হোক, অন্য কারো যেন না হয়, শুধু আমি খাই, আমারই আখের গোছায়। নীলফামারী বাসী আমার গল্প মনে পড়ে গিয়েছে একটা, আমি আপনাকে বলছি, দেখবেন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে। এক কৃষক মানুষ মাঠে কাজ করতে যাওয়ার পর পরে পিতলের একটা চক পেয়েছে, বাড়ি এনে ঘষা দিয়েছে, এক দত্ত বের হয়ে লাফাচ্ছে। ডাক দিয়ে বললেন, জাহাপানা কি চাই? বলে ওই কি চাই মানে, তুই তাড়াতাড়ি করে আমার 1 চোখ কানা কর। 1 চোখ কানা করবো মানে? বলে হ্যাঁ, তুই আমার 1 চোখ কানা করে দে। কারণ তুই তো একটু আগে আমারে বললি আপনি আমার কাছে যদি একটা জিনিস চান, পাড়া প্রতিবেশী 2টা করে জিনিস পাবে। তা তুই যদি এখন আমার 1 চোখ কানা করে দিস, তাহলে পাড়া প্রতিবেশী 2 চোখে কানা হবে। এই জন্য আমি তোকে বলছি তুই আমার 1 চোখ কানা কর। এই হিংসা আজ আমাদের মাঝে নেই। এক কথা বলে না কেন? এই হিংসার বশবর্তী তো আপনি হয়েছেন। এই জন্যই তো আপনার মুখ দিয়ে আবার নতুন করে টুপিওয়ালাদের রাজাকার, 71-এর মানবতা বিরোধী অপরাধের তালিকায় বসাচ্ছে। মনে রাখবেন, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ, এটা আগের বাংলাদেশ না। এদেশের মানুষ আবার যদি এরকম করে আলেমদের দিকে কেউ বৃদ্ধাঙ্গুল দেখাতে আসে, ওর আঙ্গুল মটকিয়ে ভেঙে ফেলবে। বিশ্বনবীর দাওয়াতি প্রচার প্রসারণায় বাধা দেওয়ার কারণে যদি আবু জাহেল নাম তার সারা পৃথিবীর ময়দানে বিস্তার হয়ে যায়, রসুলের দাওয়াতি মিশনের পথে বাধা হয়ে দাঁড়ার কারণে আবুল হাকাম থেকে নাম যদি আবু জাহেলে পরিণত হয়, এই বাংলাদেশে আজও যারা মুসলমান পরিচয় বহন করে কোরআনের অনুষ্ঠানগুলোতে এসে বাধা দেয়, কোরআনের দলে ইসলামী আন্দোলনের বাধার পথিক যারা হয়ে দাঁড়িয়েছে, আমি আবারও বলছি বন্ধু, আবু জাহেল যেমন জান্নাত পাবে না, আপনিও পাবেন না। আবু জাহেল যখন দলের লোকজনকে দিয়ে দেখলো যে এরকম শীষ বাজাও, হট্টগোল বাজাও, মারামারি বাজিয়ে দাও, এতটুকুন দিয়ে যখন দেখলো যে হলো না, মুহাম্মদের দাওয়াত আরো মানুষ বেশি করে গ্রহণ করা শুরু করলো, তখন ওই সময়ের সবচাইতে বড় সংসদ সিদ্ধান্ত নেওয়ার মতো একটা ছিল, তার নাম দারুন নদওয়া।
ওই জায়গায় বসে বসে রসুলের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে লাগলেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যাখ্যা সুন্দর করে নোট করলেন। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ইলাল আখিরি আয়া। নবী, আপনি যদি দিনের দাওয়াত বন্ধ করে না দেন, আপনাকে আমরা হত্যা করে ফেলবো। আও ইয়াকতুলুকা, হত্যা করব। বিশ্ব নবীর জীবনীতে মেলা আল্লাহর নবী 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেটে পড়লেন। কখনো খাবারের মধ্যে বিষ মিশিয়ে, কখনো আবার উহুদের ময়দানে কাফেরেরা রসুলকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করলেন। হযরতে তালহা গিয়ে বুক পেতে দিলেন। হযরতে তালহার শরীরে 80টারও অধিক তীর বিদ্ধ হয়ে গেল। হযরতে হানজালা ফরজ গোসল ভুলে গিয়ে উহুদের ময়দানে এসে জীবন পর্যন্ত বিলালেন। যুদ্ধ শেষ হয়ে গেল, রসুল ডাক দিয়ে বললেন, উহুদে যারা শাহাদত বরণ করেছে আমার ভাইরা, বিনা গোসলে এদের কবর দাও। হানজালার স্ত্রী এসে ডাক দিয়ে বলে, হুজুর খবরদার, আপনি আমার স্ত্রীর বিনা গোসলে, আমার স্বামীরে বিনা গোসলে কবর দেবেন না। আমার স্বামীর উপরে ফরজ গোসল ছিল। নবীজি ডাক দিয়ে বললেন, হে মহিলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা তোমার পরিচয়? ডাক দিয়ে বললেন, হুজুর আমার স্বামী হযরতে হানজালা, আপনার মৃত্যুর খবর যখন কাফেরেরা রটিয়ে দিয়েছে, আমার স্বামী শোনার পরে আর ঠিক থাকতে পারে না, তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ে এসেছে। নবীজি সাহাবীদের অর্ডার দিলেন, খোঁজো হানজালা কোথায়। চতুর্দিকে খুঁজতে লাগলেন, হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, আকাশের দিকে তাকান, ফেরেশতারা হযরতে হানজালার লাশ নিয়ে উহুদের ময়দানে নামতেছে। হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি যখন হানজালার কাছ বরাবর গেলাম, যাওয়ার পরে তাকিয়ে দেখলাম হানজালার চুলের আগা বেয়ে, দাড়ির আগা বেয়ে জান্নাতুল ফেরদাউসের পানিগুলো উহুদের ময়দানে স্পর্শ করছে। কারণ তার ফরজ গোসল আল্লাহ জান্নাতুল ফেরদাউসের পানি দিয়েই করিয়েছে। এক একজন সাহাবী যে পরিমাণে আত্মত্যাগ স্বীকার করেছে, আপনি একদিনও পারবেন না। নবীর একজন সাহাবীরা যে কায়দায় জীবন চালিয়েছে, আপনার দ্বারা সম্ভব না। এই জন্যই তো কোরআন বলছে, কামা আমানান নাস, এই পৃথিবীতে ঈমানও যদি আপনি আনতে চান, তাদের মতো ঈমান আনেন। এই দুনিয়ায় যারা মানুষ, তাদের মতো ঈমান আনেন। কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনেন। মানুষের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের ভিতরে হযরতে হানজালা, মানুষের ভিতরে আবু বকর, মানুষের ভিতরে ওমর, হযরতে আলী। সুবহানাল্লাহ বলতে পারে না? ঈমান এনেছে, কোনদিন কোন বাতিলের তারা পাশ হাঁটে নাই। সিদ্ধান্ত নিয়েছে যখন একটাই, ওই একটার উপরেই তারা অটল ছিল। বিশ্ব নবীর একজন সাহাবীর নামে মসজিদে নামাজ আদায় করার পরে আবু বকর সহকারে, ওমর সহকারে রসুলের কাছে গিয়ে নালিশ করলেন, ঈমান কারে বলে মুসলমান দেখেন, আর আপনি কোন জায়গায় পড়ে আছেন। নাম তার হযরতে আবু আইয়ুব আনসারী। নামাজ শেষ হওয়া মাত্রই সবার আগে মসজিদ থেকে দৌড় দিয়ে বেরিয়ে যায়। আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, ও নবী, আবু আইয়ুব আনসারী নামাজ শেষ হওয়া মাত্রই উঠে কোথায় যেন দৌড় দেয়, আমরা কয়েকদিন ধরে দেখলাম। নবী, এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা হবে তাদের জন্য তো মসজিদে থাকাটা কষ্টকর হবে। আমাদের এই ভাইটা আবার মুনাফিকের তালিকায় চলে গেল কিনা। নবীজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, চলো সবাই মিলে আজকে আমরা আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই। নবীজি সহকারে 4 জন সাহাবী নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে রসুল গিয়ে দাঁড়ালেন।
সালাম দিলেন, সালামের জবাব আসে না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, সালামের জবাব আসে না। তৃতীয়বার আবার সালাম দিলেন। সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসারী দৌড় দিয়ে এসে রাসূলের সামনে দাঁড়ালেন। নবীজি ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব আনসারী, আমি নবী যদি কারো উপরে মন খারাপ করে ফেলি, তুমি তো জানো আমার আল্লাহ তার জীবনের ভালো আমলগুলো পর্যন্ত বরবাদ করে দেবে। আমি নবী যদি কারো উপরে রেগে যাই, ওই লোকটার জীবনের একটা ইত্তেবাও কিন্তু কবুল হবে না। আবু আইয়ুব আনসারী, তোমার বিরুদ্ধে নালিশ এসেছে। মসজিদে আযান হওয়ার পরে তুমি সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করো, নামাজ শেষ হওয়া মাত্রই তুমি দৌড় দিয়ে কেন চলে যাও? তুমি কি জানো না মসজিদটা হচ্ছে মুনাফিকদের কষ্টের স্থান? মুনাফিক যারা, ওরা মসজিদে গিয়ে বেশি সময় দিতে চায় না, ওরা থাকতে চায় না। এটা কেন করো তুমি? আবু আইয়ুব আনসারী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম যখন সালাম দিয়েছেন আমি শুনেছি। এই যে আমার পোশাকটা দেখছেন, মাত্র একটা পোশাক, এই একটা পোশাক দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনের নামাজ আদায় করি। আমি মসজিদে আযান হওয়ার পরে ছুটে যাই, নামাজ শেষ হয়ে দৌড় দিয়ে আসি। আসার পরে আমার এই পোশাকটা আমি খুলে দেই আমার স্ত্রীকে। আমার স্ত্রী নামাজে দাঁড়ায়, আর আমি একটা গর্তযুক্ত জায়গা বানিয়ে ফেলেছি, ওই জায়গায় অবস্থান করি। আমি যখন কাজের জন্য বাইরে যাই, আমার স্ত্রী ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকে, কারণ পোশাক নেই, বাইরে আসতে পারবে না। আপনি প্রথম যখন সালাম দিয়েছেন আমি শুনেছি, আমার স্ত্রী তখন শুধু আল্লাহু আকবার বলে দুটো হাত বেঁধে ফেলেছে। দ্বিতীয়বার আবার সালাম দিয়েছেন, আমার স্ত্রী তখন সেজদায় চলে গিয়েছে, আমি তো কিছু বলতেও পারি না। তৃতীয়বার আবার যখন আপনি সালাম দিয়েছেন, আমার স্ত্রী তড়িঘড়ি করে নামাজ শেষ করে কাপড়টা খুলে আমাকে দিলেন। আমি দৌড় দিয়ে পরে, দেখেন না ভালো করে এখনো পড়তেও পারি নাই, এসে আপনার সামনে। আবু আইয়ুব আনসারী বর্ণনা করছিলেন, বিশ্ব নবীর চোখ দিয়ে পানিগুলো দর করে পড়ছিলেন। ওমর সহকারে আরো তিনজন যে সাহাবী ছিলেন তারাও কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, তুমি কেন আমাদের জানাওনি এতদিন, আমরা একটা ব্যবস্থা করে দিতাম। নবীজি তার বাড়ির উঠানের দিকে তাকিয়ে দেখলেন, ছোট্ট একটা নাবালক শিশুর দুটো পা আবু আইয়ুব আনসারী শিকল দিয়ে বেঁধে রেখেছে একটা খেজুর গাছের সঙ্গে। নবীজি ডাক দিয়ে বললেন, আনসারী, তোমার সব কথা আমার ভালো লাগলো, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটার সঙ্গে কেন তুমি জুলুম করলে বলো? আনসারী ডাক দিয়ে বলছে, হুজুর, এই যে খেজুর গাছটা বেঁকে আমার দিকে এসেছে, পাকা খেজুর যখন পড়ে, আমার এই ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে গিয়ে ওই খেজুরটা কুড়ে খেয়ে ফেলে। আপনার মুখ থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল, দুনিয়ায় যারা হারাম খাদ্য খেয়ে দেহ গঠন করবে, হারাম খাওয়ার কারণে তাদের ইত্তেবা, নামাজ রোজা কিছুই কবুল হবে না। আমি তো কোরআনের আয়াত জানি, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেন, ইমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। আমার এই সন্তানটা ইহুদির গাছ থেকে খেজুর পরে আর টুপ করে খেয়ে ফেলে, ছোট মানুষ, ও যেন দ্বিতীয়বার কি আর খেতে না পারে। আমি তো কর্মের জন্য বাইরে যাই, এই জন্যই আমি ওর পায়ের মধ্যে শিকল পরিয়ে রাখি, যতক্ষণ আমার চোখের সামনে থাকে ততক্ষণ আমি রাখি না। নবীজি অবাক হয়ে গেলেন, একজন সাহাবীদের জীবনের আত্মত্যাগ আর আপনার জীবনের আত্মত্যাগ বাস্তবতায় মেলান তো আপনি পারছেন কিনা? ও বাংলার মুসলমান, এই জন্যই তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এই জায়গায় দুনিয়ায় যদি ঈমানও আনতে চান, ঈমানের মাপকাঠিটা হবে আল্লাহর রাসূলের পরে তার সাহাবীদের মতো। এক কথা বলে না কেন? তারা যে কায়দা ঈমান এনেছে ওই কায়দা আনে। ঈমান এনে যদি ঘোষণা দিতে পারেন, এটার উপরে যদি ইস্তেকামত করে টিকে থাকতে পারে, মরণের পরে আল্লাহ যে জান্নাত দেবে, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর নদীগুলো প্রবাহিত হবে।
নীলফামারীবাসী গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির দল দাওয়াতি মিশন যেন প্রতিষ্ঠিত না হয়, এই জন্য আবু জাহেল দারুণ দোয়ায় বসে বসে আইন পাশ করে, মোহাম্মদ হত্যা করব তোমাকে, এরকম 82 বার টার্গেট করলেন। যেই দিন নবীজি আবু বকরকে সাথে নিয়ে হিজরতে যাচ্ছে, আলীর বিশ্ব নবীর বিছানায় যখন হযরতে আলীকে পেলে, তখন এলান করে দিলেন মোহাম্মদের কল্লা কেটে এনে যে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কে পারবা মারতে? ওই সময়ের একজন বীর পালোয়ান ছিলেন, নাম তার সুরাকা, তরবারি নিয়ে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, হুজুর আমি পারবো, অসুবিধা নেই। এক দৌড়ে ছুটে চললেন রসুলকে খোঁজার জন্যে, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে। বিশ্ব নবীকে যেই না খুঁজে পেয়ে কাজ বরাবর যেতে চায়, সঙ্গে সঙ্গে সুরাকা ঘোড়া সহ মরুভূমির বালুর নিচে তলিয়ে যায়। ও যখন বুঝতে পারছে যে আমি তো মরে যাব, আমার আর পুরস্কারও হবে না, কল্লাও কাটা হবে না, এখন আজব মানুষ দেখছি, ডাক দিয়ে বলছে, হুজুর আমি ঘোষণা দিলাম আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি দোয়া করেন আমি উপরে উঠতে চাই। রসুল দোয়া করলেন, আবার উপরে উঠলেন। দ্বিতীয়বার আবার মনে লোভ ধরিয়ে দিল শয়তান, ও আবার লোভে পড়ে যখন আবার রসুলের পিছনে যায়, ও আবার মাটিতে তলিয়ে যায়। এরকম করে কয়েক দৃশ্য হওয়ার পরে সর্বশেষে রসুলকে ডাক দিয়ে বলে, হুজুর আমার আর পুরস্কার লাগবে না, আমি বুঝতে পেরেছি এই দুনিয়ায় আপনি সাধারণ কোন মানুষ না, আপনি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল দোয়া করলেন, উপরে উঠে গেল, হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান ও ঈমানের পথে ফিরে আসলেন। আল্লাহর নবীকে দ্বিতীয় পয়েন্টে তারা দারুণ দোয়ার মধ্যে বিল পাস করে বলছেন, মুহাম্মদ তোমাকে কিন্তু কারাগারে আটকাবো, আমাদের এই মক্কার কারাগারে তোমাকে বন্দী করব। নবীর অপরাধ কিছুই না, শুধু দিনের দাওয়াত দেওয়া, কোরআনের দল করা, কোরআনের বিধান প্রতিষ্ঠা করা, এই জন্যে ডাক দিয়ে বলছে তোমাকে কারাগারে আটকাবো। শেষে আল্লাহর নবীকে 3.5 বছর শিয়াবে আবু তালিবের জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলেন। মক্কার সব বাজারগুলোতে ঢোল পিটি এলান করে দিলেন, মুহাম্মদের উপরে যারা ঈমান এনেছে ওদের বাড়ির লোকজন সহকারে এদের কাছে কোনো জায়গায় কোনো কিছু তোমরা বিক্রি করবা না, খাবার পানিও না। শেষে জীবিকা নির্বাহের জন্য সাহাবীরা যারা ঈমান এনেছিল গাছের লতা পাতা পর্যন্ত তারা চিবিয়ে খেয়েছে। ইতিহাস বেতার তারা বর্ণনা করেছেন তাদের বাথরুম গুলো হয়ে গিয়েছিল একেবারে ছাগলের বাথরুমের মতো। ইসলাম এই দুনিয়ায় এমনি আসে নাই, হাজারো মানুষের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। কথা বলে না কেন? দেখবেন একটা বিল্ডিং যখন হয়, একটা ওয়াল যখন হয়, এই ওয়াল গাঁথনির সময়ে আমরা তাকিয়ে দেখতে পাই ইটগুলোকে ব্যবহৃত করা হয়। এবার একটু ইটের ভাটায় নজর দেন, কত ইট সুন্দর করে মাটি দিয়ে তৈরি করার পরে রোদে যখন শুকাতে দেওয়া হয়, ওই জায়গায় কতগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়, ভ্যান অব্দি আর উঠতে পারে না। ভ্যান অব্দি ওঠার পরে একেবারে পোড়ানোর জায়গা অব্দি যেতে যেতে কত ইট নষ্ট হয়ে যায়। ভিতরে যে আগুন জ্বলছে দাউ দাউ করে, ওই পর্যায়ে আর যাওয়ার মতো তাদের অ্যাবিলিটি থাকে না। ওই পর্যন্ত যারা গিয়ে টিকে থাকতে পারে তাদের কিছু সংখ্যা আগুনের ভিতরে যাওয়ার পরে এমনিই ভেঙ্গে চৌচির হয়ে যায়। কথা বলে না কেন? নষ্ট হয়ে যায়। ওই আগুন সহ্য করার পরে ওই জায়গা থেকে যারা বের হওয়ার পরে যখন ট্রাক লোড হয় তখন কত ইট ভেঙ্গে চুরমার হয়ে যায়। ওখান থেকে টিকে ট্রাকে সুন্দরভাবে আস্তে আস্তে বাড়ির মালিকের অবধি পর্যন্ত কত ইট ডাকবেন ভেঙে যায়। ওই জায়গা অবধি টিকে থেকে দেখা যায় ওয়াল গাঁথনির সময় কত ইট ভেঙে চৌচির হয়ে যায়। কথা বলে না কেন? পদে পদে পরীক্ষা দিয়ে আসার পরে এবার সুন্দর করে সিমেন্ট বালি একসঙ্গে মিক্সার করে যখন ওয়াল তৈরি করবে,
দেখা যায় কোন জায়গায় একটা ইটকে সুন্দর করে চার কোনা করে ভেঙ্গে পর্যন্ত লাগিয়ে দেয়। নীলফামারীবাসী, আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, একটা ওয়াল তৈরি করার জন্য অসংখ্য ইট, সেই মাটির খামিরা থেকে শুরু করে একেবারে পুরানো থেকে শুরু করে বাড়ির মালিক অব্দি পর্যন্ত ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে, তারা ওয়াল পর্যন্ত আসতে পারে না। এই দুনিয়ার ময়দানে ইমানের ঘোষণা তো সবাই দেয় জবান দিয়ে, ইমানের পথে আসার আহ্বান ওয়াদা তো সবাই দেয়, কিন্তু জান্নাত অব্দি সবাই কিন্তু যেতে পারে না। ইমান আনার পর পরে ইমানের উপরে অবিচল থেকে ইস্তেকামত করে টিকে থেকে জান্নাত অব্দি যাওয়া চারটেখানি ব্যাপার না। আপনাকে জেলে পর্যন্ত বন্দী করবে জালেমরা, এটাতেও যখন তারা সফল হবে না তখন ওরা আপনার বিরুদ্ধে আইন নেবে। নবী দেখবেন ওরা আপনাকে এই দেশ থেকে চলে যেতে বলবে। বিশ্ব নবী যেই দিন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করলেন, হাউমাউ করে চোখের পানি ফেলাচ্ছে আর কাঁদছে আর ডাক দিয়ে বলছে, ও মালিক, আমার বড় ইচ্ছা ছিল, আশা ছিল তোর খেদমত করবে কাবার, কিন্তু নিষ্ঠুর ছেলেগুলো কোনো কায়দায় আমাকে থাকতে দিল না। এই তিনটা পয়েন্ট আপনি আবু জাহেলের দারুণ দোয়ায় নিয়ে এসে আমার বাংলাদেশের সংসদে বসান। বিগত 17টা বছরে ইসলামী আন্দোলন করার কারণে এ জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য যারা চেষ্টা চালিয়েছে, আপনি দেখেন পাহাড় সমমানা মিথ্যা মামলা তৈরি করে যুগের পর যুগ কারাগারে আটকিয়ে পর্যন্ত রেখেছে। অসংখ্য মানুষকে হত্যা পর্যন্ত তারা করেছে। কত মানুষকে রিমান্ডে নেওয়ার পর পরে প্লাস দিয়ে হাতের নখগুলো পর্যন্ত জীবিত থাকা অবস্থায় টান দিয়ে উঠিয়ে ফেলিয়েছে। আপনার ব্লেড দিয়ে একটু কেটে দেই তো দেখছি কেমন লাগে। জীবিত থাকতে কারেন্ট শর্ট দিয়ে এই হাতের এই নখগুলো পর্যন্ত তারা উঠিয়ে নিয়েছে। আপনি আরামে বসে আছেন, আপনি কি বুঝবেন? এই জমিনের ময়দানে ওই দারুণ নদওয়ার আইন এনে আমার বাংলার সংসদে বসিয়ে বাস্তবতায় এই 17টা বছর মিলিয়ে দেখেন কত মানুষকে এই জন্মভূমিতে পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয় নাই। স্বাধীন দেশের বৈধ নাগরিক হওয়ার পরেও এদেশে থাকতে পারে নাই। আমার প্রশ্ন আপনার কাছে, ওরা তো এখন ভারতে, ওরা আন্ডা বাস্তা তো পলাতক, কিন্তু এখন এই দেশে নতুন করে আবার কারা ইসলামী আন্দোলনের পথে, কোরআন বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমাকে জবাব দেন। আপনি এই পথে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন? এই পথে কেন আপনি আসছেন? বাধার কারণ হয়ে আমার তো বুঝে আসে না। আপনি তো ফেরাউন না, আপনি তো আবু জাহেল না। আপনি ওই 17টা বছর দেশে থাকতে পারলেন না, আপনার ভাইকে পর্যন্ত হারালেন। কথা বলে না কেন? নির্যাতনের স্টিম রোলার আপনার উপরেও কম যায় নাই, এটা আমরা জানি, অস্বীকার করি না। কিন্তু এখন আপনি কেন এই দেশে বাধার কারণ হয়ে দাঁড়ান? আমার তো বুঝে আসে না। এমন পাগল ছাগলকে আপনি আপনার জায়গায় ঠাঁই দিয়েছেন। বলে অমুক যদি আগামীতে ইসলামের নিয়ম নীতি কায়েম করে ফেলে, আমি সত্যিই বিষ খাবো। তো এই বিষ খাবি তো আমাদের কি? তোর ওই ভয় দেখি নাকি আমরা? কত পাগল আবার এসে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা আগামীতে মদিনার ইসলাম কায়েম করব। তুমি বেটা মদিনার ইসলাম কায়েম করবা? মদিনার ইসলাম তুমি কায়েমের জন্য কালকেই বাংলাদেশে ঘোষণা দাও, এদেশে যারা আল্লাহর আইনের পথের প্রতীক ওরাও তোমার পাশে দাঁড়াবে, কারণ তারাও এটা চায়। মদিনার আইনে জেনাবা বিচার করলে ওই জায়গার মধ্যে কোরআনের আইন মিয়াতা জালদা 100 করে বেত্রাঘাত, অবিবাহিত অবস্থায় বিবাহিত হলে মাটিতে গর্ত খনন করে পুঁতের পরে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেবা। চোর ধরা পড়লে ওরা হাতের কবজিতে পর্যন্ত থেকে শুরু করে হাতটা কেটে দেওয়া। ফাকতাউ আইদিয়াহুমা, হত্যা যদি কেউ কাউকে অন্যায় ভাবে করে ফেলে তাহলে কিসাস হচ্ছে, বিধান হচ্ছে। সূরা বাকারার ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলছেন তাকে অনুরূপ হত্যা করা লাগবে।
তো আপনি ওই মদিনার আইন যদি এদেশে কায়েমের জন্য আসেন, আমরাও তো জীবন দিয়ে হলেও আপনার পাশে দাঁড়াবো, কারণ আমরাও তো এইগুলোই চাই। যুগে যুগে এই দুনিয়ার ময়দানে যারাই বাধা হয়ে দাঁড়িয়েছিল, একটারও পরিণতি কিন্তু আল্লাহ ভালোভাবে নেয় নাই, ভালো হয় নাই। আপনি এই দুনিয়ায় দিনের পথে আসলেও 17, না আসলেও 17, এই জমিনে যিনি দিন বিজয় করবে তিনি কে? আরো জোরে বলেন। ইসলামপন্থীওয়ালা মানুষদের নিয়ে যত উল্টা পাল্টা কথা রটাবেন, যত উল্টা পাল্টা কথা বলবেন, তত দেখবেন এই দেশে ইসলামপন্থীওয়ালা মানুষদের সম্মান মর্যাদা আল্লাহ আরো কোটি গুণে বাড়িয়ে দেবে। আপনি আটকাতে পারবেন না। অবস্থা দাঁড়িয়েছে আমাদের এরকম। মা রান্না করছে রান্নাঘরে বসে, রান্না বান্না কমপ্লিট হওয়ার পর পরে মেয়ের হাতটা ধরে ডাক দিয়ে বলছে, মা এই যে চুলোয় আগুন জ্বলছে নিভে দিয়ে তাড়াতাড়ি ঘরে আয়। মেয়ে চিন্তা করছে, মা তো দেখলাম আগুন জ্বালানোর সময় শুধু ফু দিল, পাট করি সেনটা দে আগুন লাগিয়ে ফু দিল, এরপরে চুলাই দিল, আবার দেখছি নিভে যাচ্ছে, ধোয়া বেরোচ্ছে, আবার ফু দেয়, আগুন মনে হয় ফু দিয়েই নেভানো লাগে। শেষে বেটি পানি না দিয়ে যে খড়িগুলো চুলোর ভিতরে আছে ওইগুলো বের না করে চুলোর মধ্যে একাধারে শুধু ফু দিতেই আছে, দিতে আছে। হিতে বিপরীত হয়ে আগুন না নিভে আরো দাউ দাউ করে জ্বলতে শুরু করছে। ও যত ফু দেয় তত জ্বলে। কথা বললো না কেন? ঠিক তেমনি 54টা বছর এদেশের মানুষ জুলুম নির্যাতন সহ্য করে, এখন পর্যন্ত এই দেশে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই জ্বলন্ত আগুনের মধ্যে আপনি কোরআনের আইন, পানির ব্যবস্থা না করে, শান্তির ব্যবস্থা না করে, আবারও যদি চাঁদাবাজি করেন, আবারও যদি মানুষ হত্যা করেন, তাহলে এই দেশে তো আগুন আরো দাউ দাউ করে জ্বলবে। ঠিক আছে, এদেশে তো আগুন আরো দাউ দাউ করে জ্বলবে। শেষে হিতে বিপরীত হয়ে ওই মেয়ের মতো অবস্থা, আগুন নেবানোর জায়গায় আগুন আরো দাউ দাউ করে জ্বলছে। এই জন্যই তো সারা দেশে এখন অবস্থায় একটা, আগুন নেবে না, দাউ দাউ করে আগুন শুধু জ্বলতেছে। আপনি পানি দেন না, সঠিক আইন দেন না, কোরআনের আইন বাস্তবায়নের জন্য আসেন না কেন? কোরআনের বিধানটা দিয়ে কায়েম করে দেখেন না কেন এই দেশে আগুন নেবে কিনা? আমি কোরআন হাতে নিয়ে কসম করে বলতে পারি, আমার এই 56,000 বর্গ মাইলের দেশে আগামীতে কোরআনের আইন যদি কায়েম হয়, 54 বছরে এদেশের হাজারো শাসক রাজা দিতে পারে না। এই কোরআনের আইন তাই 1 মাসের মধ্যেই করে দেখাবে। 32 বছর এই দেশে মেয়েরা দেশ চালিয়েছে, 22 বছর পুরুষেরা চালিয়েছে নিজের মন মতো ব্রেন বুদ্ধি দিয়ে। বিশ্বনবী 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত মানুষদেরকে ভালো বানানোর জন্য চেষ্টা চালালেন। মানুষজন ভালো হয় না, দিনের পথেও আসে না। আল্লাহর নবী 40 থেকে 63-তে গিয়ে কোরআন হাতে নিয়ে তখন বলেছে, মদের আইন পাশ করেছি, আর এই মক্কা মদিনার জমিনে কেউ মদ পান করতে পারবে না, মদ হারাম হয়ে গেছে। জেনা ব্যভিচার করতে পারবে না, জেনা ব্যভিচার বন্ধ হয়েছে। মেয়েরা তার যৌবন নিয়ে চলাচল করতে পেরেছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসার সম্পদাদি মাল সামানা নিয়ে রাত নেই দিন নেই চলাচল করতে পেরেছে। কোনো অসুবিধা হয় নাই, কোনো বাধার কারণ হয় না। সব জায়গায় মানুষ শান্তি বিরাজ করেছে। সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ সুন্দরী বউ নিয়ে, সুন্দর নারী নিয়ে, তার যৌবন নিয়ে, ব্যবসার সম্পদাদি নিয়ে একাধারে চলেছে। কেউ কোনো কটু কথা বলে না, কেউ পথে এসে ছুরি গলায় ধরে তার সম্পদ কেড়ে নেয় না। রাসূল কোরআন হাতে নিয়ে বলতে পেরেছিলেন, আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা আদেশ দাও মেনে না, তো রাসূলের তো এটা আদেশ। আপনি আদেশের আজ বাধা হয়ে দাঁড়ান মানে? এই আদেশের কথা বললে আজকে আপনার গা জ্বলে মানে? আমি তো দেখতে পাচ্ছি বন্ধু, এই দুনিয়ার ময়দানে নামে মুসলমান, কামে ফেরাউনের বাচ্চার চাইতেও বড় ফেরাউন।
আল্লাহ ফেরাউনদের থেকে আমার 56,000 বর্গ মাইলের দেশটাকে তুমি হেফাজত করো, বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা মাইদা 35 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা একটা মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মাইদা মানে দস্তরখানা, খাবারের প্লেট। তামাম দুনিয়াটা মুমিন ইমানদারদের জন্য আমার আল্লাহ ঠিক এরকম বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মসজিদে আযান শেষ, নামাজে যাবেন, নামাজ শেষ, এই জমিনে ছড়িয়ে পড়ে না হালালাং তাইয়্যিবা, হালাল রিজিক তালাশ করার জন্য। হালাল খাবারগুলো এই দস্তরখানায় বসে বসে আপনি খান। এরকম একটা সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সফল কাম মানুষদের 3টা গুণ রেখে ব্যাখ্যা দিয়েছেন। এই পৃথিবীতে কোনো মানুষ যদি নিজেকে সফল কাম হিসাবে দাবি করতে চায়, কোনো মানুষ যদি সফল কাম হিসাবে নিজেকে ঘোষণা দিতে চায়, তোকে 3টা গুণ অর্জন করা লাগবে। বেশি দিন বেঁচে আছেন, 108 বছর, 10 বছর, 150 বছর, সফল না। সম্পদ পেয়েছেন, সফল না। বাড়ি গাড়ি হয়েছে, সফল না। এগুলো নিয়ে শুধু আনন্দ করেন যে আমি ক্ষমতা পেয়েছি, আমি সফল না। এই পৃথিবীতে ফেরাউন বেঁচে ছিল 600 বছরের উপরে, ও কিন্তু সফল হয় নাই। এই পৃথিবীতে ক্ষমতা পেয়েছিলেন নমরুদ, তার যে রাজত্ব, তার তুলনায় আপনি কিছুই না, ও কিন্তু সফল হতে পারে নাই। কথা বলে না কেন? হায়াতের দিক দিয়ে হোক, ক্ষমতার দিক দিয়ে হোক, যে কোনো কায়দায় হোক, সফলতা কিন্তু তারা পায় নাই। সফল কাম হতে চাইলে কোরআন স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে দিচ্ছে, দুনিয়ায় সফল তো তারা। আর আল্লাহ সুন্দর করে এই জায়গায় সবার প্রথম ব্যবহার করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন ইয়া হরফে নিদা, এখানে ইয়া শব্দটা শুরুতে যোগ হয়ে আমার আল্লাহ শুধু ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। এই জায়গায় শুধু ঈমানদারদের সংযুক্ত করেছেন, অন্য কাউকে আমার আল্লাহ এই জায়গার মধ্যে ডাক দেয় না। এই ঈমানদারদেরকে আল্লাহ কেন এই জায়গার মধ্যে নিজে এরকম করে সম্বোধন করে ডাক দিয়ে বললেন? নীলফামারীবাসী এই পৃথিবীর ময়দানে নিজের ব্রেন বুদ্ধি দ্বারা, নিজের চিন্তা ভাবনা দ্বারা নিজেকে শুধু ঈমানদার দাবি করলেই হবে না। ইসলাম এবং কোরআন যা বলে, সাহাবীরা যে কায়দা ঈমান এনেছে, তার রাসূল যেভাবে ঈমান আনতে বলে, ওইভাবে ঈমান এনে ঈমানের ঘোষণা আপনাকে দেওয়া লাগবে। এরপরে না আপনি ঈমানদার হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে সফল কাম মানুষ যারা, তাদের ব্যাখ্যা দিচ্ছে না মানু তাকুল্লাহ, বলেন আল্লাহু আকবার। কোরআনে ভয়ের ব্যাপারে 2টা শব্দ, খাউফ আর আমানু তাকুল্লাহ। খাউফ মানে সাধারণ ভয়, বাঘ দেখলে যেরকম মানুষ ভয় পায়, সাপ দেখলে যেরকম মানুষ ভয় পায়, এ তো সাধারণ ভয়। ঠিক তেমনি এই দুনিয়ায় যারা ঈমানের উপরে ইস্তেকামত করে, ইসলামী আন্দোলনের পথে দুনিয়ায় যারা টিকে থাকে, মিথ্যা মামলার বেড়া যারে ফাঁসিয়ে ফাঁসির দড়িতে তাকে নিয়ে দাঁড় করাবে, হাসতে হাসতে ঈমানদার জীবন দেবে, এরপরেও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাইবে না। কারণ ওর জানা আছে এটা ফাঁসির দড়ি না, এটা ফুলের মালা। জীবন দিতে দেরি, জান্নাতে যেতে আমার দেরি হবে না।
নীলফামারী বাসী। এজন্যই তো কত মানুষ তাদের মুখস্থিত বাণী বলেছিলেন, মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমিনে না। জমিনে মৃত্যুর ফয়সালা হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। আসমান থেকে তিনি যদি অর্ডার দেয়, আমাকে মৃত্যুর ভয় দেখিয়েও লাভ নেই, পৃথিবীর কেউ আর আমাকে তার হাত থেকে বাঁচাতে পারবে না। আর এই জায়গার মধ্যে যে ভয় এসেছে, আমানুত্তাকুল্লাহ, তাকওয়া, নিষিদ্ধ আল্লাহর ঘৃণিত কাজ যা আছে, অন্তরে মালিকের ভয় লালন করে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসার নাম। আপনি সুদ খান, এটা আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। এই পৃথিবীর ময়দানে আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার মতো অপরাধ। এই অপরাধের সঙ্গে আপনি জড়িত, আজকে শুনেছে, সঙ্গে সঙ্গে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসে। এই গুণ যদি আপনার মধ্যে আপনি অর্জন করে নিতে পারেন, নীলফামারী বাসী, এই পৃথিবীতে আপনি কিন্তু সফল কাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীতে ওই লোকটাই সর্বশ্রেষ্ঠ যার অন্তরে সবচাইতে তাকওয়া ভয় কার বেশি। এটা সফল কাম মানুষের তালিকার প্রথম ধাপ। শেষ দুনিয়ায় সুখে থাক বিপদে থাক, যে অবস্থায় থাকুক না কেন, ভয় করবে কাকে? কারণ একটা মানুষ যখন আল্লাহকে ভয় করবে, ওর জীবনটা সংযত হবে, ও নিজেকে কন্ট্রোলে আনতে পারবে। ও ভালো করেই জানবে, দুনিয়ার সব মানুষ ঘুমাতে পারলেও আমার আল্লাহ কিন্তু ঘুমায় না, তিনি কিন্তু দেখে। তার দ্বারা সাদাবাজি হবে না, মানুষের জায়গা জমি দখল হবে না, তার দ্বারা অন্যায় ভাবে কোনোদিন কোনো শ্রমিককে ঠকানো হবে না। এই দুনিয়ায় তার দ্বারা কোনদিন রাস্তাঘাটে কোনো মেয়েকে ইপটিজিং করা সম্ভব না। ধর্ষণ তো দূরে থাক, একথা বলে না কেন? সফলতার দ্বিতীয় ধাপ, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য তালাশ করার জন্য, এই পৃথিবীর ময়দানে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই জিনিসটা নিয়েই তো ভ্রান্ত ধারণা। অধিকাংশ মুফাসসির আছে ওসিলা শব্দের অর্থ দিয়েছে নৈকট্য। আমরা দুনিয়ায় সুখে দুঃখে বিপদে আপদে যাকে রাজি খুশি রাখতে চাই, তিনি কে? আরো জোরে বলেন, জোর হলো না। আল্লাহ যেন খুশি থাকে, তার নৈকট্য যেন আমি পাই। অনেক মানুষ আবার হাত উঠিয়ে দোয়া করার সময় দোয়া করে, আল্লাহ অমুক মানুষের ওসিলা দিয়ে দোয়া করছি, তুমি আমার মাফ করে দাও। অমুক পীরের নামে ওসিলা দিচ্ছি, অমুক খাজা বাবার নামে ওসিলা দিচ্ছি। কথা বলে না কেন? এটা গ্রাম্য মানুষ। আপনারা যেহেতু দোয়া করার সময় অনেকেই অনেক ক্ষেত্রে বলেন, আসেন আমি আপনাকে তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা খুলে দেখাচ্ছি। পৃথিবীতে ওসিলা দিয়ে যদি দোয়া করেন, অবশ্যই অবশ্যই তিনটা জিনিস দিয়ে আপনি দোয়া করতে পারবেন। কারণ ওসিলার ব্যাখ্যায় এই তিনটা পয়েন্ট এসেছে। আপনি যদি ওসিলা দিতে চান, এই তিনটা জিনিস দিয়ে দোয়া করে আপনি আল্লাহর নৈকট্য তালাশ করতে পারবেন। এক নাম্বার বলছি, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি ওসিলা দিতে চায় মালিকের নৈকট্য পাওয়ার জন্য, এ যদি দোয়াও করতে চায়, তাহলে আল্লাহর গুণবাচক নাম যেগুলো আছে ওইগুলো ব্যবহার করে দোয়া করবে কার কাছে? তার মানে ওসিলা দিতে চাইলে আল্লাহর গুণবাচক নামগুলো ওসিলা দেবে। অথচ আজ আমরা এই জায়গায় তো উল্টা পাল্টা করে ফেলি। কত সুন্দর সিস্টেম দেখেন তো। আপনি সুন্দর করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি রহিম, তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার, আল্লাহ তুমি সাত্তার। এই সাত্তার নামের ওসিলায় জীবনের অপরাধগুলো গোপন করে দিয়েছো। আল্লাহ যদি এগুলো প্রকাশ করে দিতে রাস্তায় বের হতে পারতাম না, মানুষ আমার গোপন অপরাধের কারণে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে সম্মান করতো না। আল্লাহ তুমি সাত্তার নামের ওসিলা দিয়ে যেহেতু গোপন করেছো, রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের মাফ করে দাও। তাহলে ওসিলা প্রথম নাম্বার দিতে চাইলে দেওয়া লাগবে আল্লাহর গুণবাচক নাম দিয়ে। দ্বিতীয় নাম্বারে, এই দুনিয়ায় ওসিলা যদি দিতে যান,
নিজের জীবনের নেক কাজ দিয়ে দোয়া করেন। এই লোকটা মনে করেন হারাম পথের সঙ্গে রিলেটিভ ছিল। লোকটা হঠাৎ একদিন বিপদে পড়ে গিয়েছে। উনি জানে এটা হারাম পথ, এজন্য উনি ঘৃণা করে ছেড়ে দিয়ে এসেছে। এখন থেকে ভালো কাজে লিপ্ত হয়ে গিয়েছে। ভালোর পথে চলতে চলতে বিপদে উনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছে, আল্লাহ তোমার ভয়ে আমি হারামের পথটা ছেড়ে দিয়ে এসেছি। ও মালিক, আর কাউকে ভয় করে এসি নাই, আর কাউকে রাজি খুশি করার জন্য আসি নাই। আমি জানি ওই পথ থেকে আসার পরে আমার কষ্ট হচ্ছে, পরিবার চালাতে পারছি না, এই করতে পারছি না, ওই করতে পারছি না। এত কিছু জানার পরেও আমি হারামের পথে আর থাকি নাই, ছেড়ে দিয়ে এসেছি। আল্লাহ এটা যদি তোমার ভয়ে করি, মেহেরবানিতে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। এই কোয়ালিটিতে কেউ যদি দোয়া করতে পারে, নিজের জীবনের নেক কাজের ওসিলা দিয়ে যেই কাজটা আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়ে এসেছেন, আপনার দোয়া যিনি কবুল করবে তিনি কে? বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী আসরের নামাজের পরে সাহাবীদের সামনে ঘুরে বসে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের বনি ইসরাইলের 3 জন যুবকের কথা বলবো না? প্রতিমধ্যে তারা যাত্রা করেছে, আকাশ থেকে বৃষ্টি ঝরছে, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকিয়ে ধরে ফেলেছে। কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কোনো লোকজন নেই, জনমান্যহীন একটা অবস্থা। একটা গুহার মধ্যে মাত্র 3 জন মানুষ আটকানো, কেউ খোঁজও পাবে না, মরে পচে থাকবে, হাড় রুটি পরে থাকবে, কেউ সন্ধানেও যাবে না। মরুভূমির মধ্যে কি অবস্থা! প্রথম নাম্বার ব্যক্তি বলছে, আল্লাহ আমার বাড়িতে এক শ্রমিক ছিল, আমি ওর ন্যায্য হক আদায় করেছিলাম, কাজ করতে করতে আমার বাড়ি থেকে চলে গিয়েছিল, কিন্তু তোমার রসুলের হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের আয়াত আমার মনে ছিল। শুধু তোমাকে ভয় করে শ্রমিকের হাত ধরে ওর পারিশ্রমিক মজুরি যা পাওনা ওর সব আমি বুঝিয়েছি। আল্লাহ এটা যদি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে বের হওয়ার মতো একটু রাস্তা তুমি তৈরি করে দাও। নবীজি বললেন, প্রথম ব্যক্তি দোয়া করেছে, পাথর সরে গিয়েছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি দোয়া করেছে, মালিক আমার মা এই পৃথিবীর ময়দানে বৃদ্ধা অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে, আমার স্ত্রী সন্তান আছে, প্রতিদিন মাঠের মধ্যে বকরি নিয়ে যায়, বকরি সারানোর পর পরে বাড়ি এসে দুগ্ধগুলো দহন করে মাকে পান করায়, স্ত্রীকে দেয়, এরপরে সন্তানকে দেয়। কিন্তু একদিন ব্যতিক্রম, দুধের গ্লাস নিয়ে মায়ের শিওরের পাশে দাঁড়িয়েছি, মা তো ঘুমাচ্ছে, ঘুম ভেঙে যাবে জন্য আর ডাকও দেয়নি। ও মালিক, আমার ভালো মতো জানা আছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর ময়দানে তোমার পরপরে যাদের প্রতি তুমি সদয় ভালো আচরণ করার তাগিদ দিয়েছো, খেদমত করার তাগিদ দিয়েছো, তোমার পরপরে যারা আমার প্রতি সবচাইতে বেশি কষ্ট ত্যাগ স্বীকার করেছে, তারাই তো আমার মার বাবা। তুমি বলেছো কাউলান কারিমা, সম্মানজনক শব্দ ব্যবহার করে কথা বলতে, আমার আচরণে তারা যেন কষ্ট না পায়। এই জন্য আমার মা যখন আরাম করছিল, আমি শিওরের পাশে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম, ডাক দেই নাই। মালিক এটা যদি তোমার ভয় নিয়ে আমি করে থাকি, এই বিপদের মুহূর্তে কেউ নেই সাহায্য করার আমার, তুমি ছাড়া। ও মালিক একটু রাস্তা বের করো। পাথর সরে গেছে। 3 নাম্বার ব্যক্তি দোয়া করছে, আল্লাহ স্বাস্থ্য বোন টাকার জন্য এসেছে, অভাবে তাড়নায় পড়ে আমি ওকে অনৈতিক কাজের লিপ্ত হওয়ার জন্য বলেছি, ও রাজি হয়ে গিয়েছে। অভাবে তাড়নায় একেবারে রানের উপরে বসেছি, দরজা জানলা সব বন্ধ করে সব পজিশন কমপ্লিট করে নিয়ে এই মুহূর্তে আমার বোন আমারে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো। মালিক আমি ওই অবস্থায় ওই মুহূর্তে বের হয়ে দরজা খুলে দৌড় দিয়ে চলে গিয়েছি। মালিক এটা যদি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে তুমি আমার এই জায়গা থেকে বের হওয়ার মতো আর একটু রাস্তা দাও। সঙ্গে সঙ্গে পাথর একেবারের জন্য গুহার মুখ থেকে সরে গিয়েছে।
আপনি নিজের জীবনের নেক কাজ দিয়ে দোয়া করেন আল্লাহর কাছে, তা না খাজা বাবার জন্য দেন, মাজারের জন্য দেন, একথা বলে না। বিভিন্ন আউল ফাউল উল্টা পাল্টা ওসিলা দেওয়ার কারণে আপনি শিরকের মতো গুনার সঙ্গে লিপ্ত হচ্ছেন। দুনিয়ায় যারা শিরিক করে, আল্লাহর সমকক্ষ যারা অন্য কাউকে দাঁড় করায়, এ গুনাহ আল্লাহ মাফ করে না। সূরা মাইদার 72 নাম্বার আয়াত, তাদের জন্য আল্লাহর বানানো জান্নাত আল্লাহ হারাম করে দেয়। ও নীলফামারীবাসী, এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান। আজকের পর থেকে ওসিলা যদি দিতে চান, এক নম্বরে আল্লাহর নামে দেন, তার গুণবাচক নামগুলো দিয়ে দেন, দোয়া করেন। সেকেন্ড অপশন, নিজের জীবনের ভালো কাজ যেটা করেছেন আল্লাহকে ভয় করে ওইটা দেন। তৃতীয় অপশন, জীবিত নেককার মানুষদের জন্য ওসিলা দেন। মদিনায় বৃষ্টি হয় না, হযরত ওমর আব্বাসের হাত ধরে নিয়ে গিয়ে দাঁড় করালেন, হাত তুললেন, আল্লাহ এই যে আব্বাস একজন নেককার মানুষ, নবীজির চাচা, তার ওসিলায় হলেও তুমি বৃষ্টি বর্ষণ করো। সাহাবীরা বলছে আকাশের মধ্যে সঙ্গে সঙ্গে মেঘ, এরপরে সুন্দরভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এই পৃথিবীর ময়দানে নৈকট্য আপনাকে অর্জন করা লাগবে আল্লাহর এইভাবে, এটা 2 নাম্বার অপশন। 3 নাম্বারে অতুজাহিদুনা ফি সাবিলিহি, এই পৃথিবীর ময়দানে জান আর মাল দিয়ে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা লাগবে। আমি ইমানদার, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা শুধু মুখে বলা না। একজন ইমানদার ঈমান আনার পরে তার প্রথম কন্ডিশন আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা কাফের আর মুনাফিকের বিরুদ্ধে। সফল কামের তালিকায় যদি থাকতে চান, এই জমিনে যতদিন বাঁচবেন মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব হবে না, কোন কাফেরের সঙ্গে বন্ধুত্ব হবে না। এদেশে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যারা করে তাদের সঙ্গে বন্ধুত্ব হবে না, বরং তাদের সঙ্গে আল্লাহ বলছে আমার এই সফল কাম মানুষগুলো জান আর মাল দিয়ে লড়াই করবে। এরপরে মালিক বলছে লাআল্লাকুম তুফলিহুন, এই মানুষগুলোই আমি আল্লাহর কাছে সফল কাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম সফল কাম মানুষের তালিকার মধ্যে কবুল করে, বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা এসেছেন, শর্ট সময়ে সর্বশেষ অবস্থায় আমি আপনাদের যেটা বলতে চাই, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে স্বামীরা আপনাদের জন্য গাইডলাইন দাতা, স্বামীরা প্রেসিডেন্ট। আপনার স্বামীর হুকুম আপনাকে মানা লাগবে, স্বামীর খেদমত আপনাকে করা লাগবে, স্বামীর সঙ্গে ভালো আচরণ আপনি করেন, স্বামীর হক যেন নষ্ট না হয় এই দিকটা নজর দেন। নামাজ আদায় করেন, রোজা রাখেন, পর্দায় থাকেন। এই বাংলার ময়দানে আপনি যদি এই কাজগুলো আপনার দ্বারা করতে পারেন, আর এই কাজগুলো আগামীতে সংসদে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা চালাচ্ছে তাদের সঙ্গে যদি আপনি থাকতে পারেন, অবশ্যই অবশ্যই মরণের পরে আপনি ভালো কিছু পাবেন, এই জমিনে শান্তিও পাবেন, কোন জায়গায় ইফটিজিং এর শিকার হওয়া লাগবে না। কথা বলে না কেন? কোন জায়গায় আপনাদের দেখার পরে কেউ কোনোদিন কোনো কটু কথাও বলতে পারবে না। এজন্য মায়েদেরও বলছি, অবশ্যই এই দেশে আল্লাহর আইনের পক্ষে এসে কাজ করেন, কোন আউল বাউল পাগল ছাগলের কথায় কান দেবেন না। ওরা শুধু ভোগ বস্তুর পণ্য আপনাদের বানিয়েছে। আরে ভাই, একটা শ্যাম্পু কিনতে যান, একটা মেয়ে লোক দাঁতকে দিয়ে আসে, মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই। একটা বিস্কিটের প্যাকেট কিনতে যান, দামি, একটা মেয়ে লোকের ছবি টাঙ্গিয়ে রেখেছে। কথা বলে না কেন? মায়েরা, এরা শুধু সমান অধিকারের কথা বলে আপনাদেরকে রাস্তায় নামিয়ে মাথায় কাপড় রাখে নাই, বুকে কাপড় রাখে নাই, একেবারে রাস্তায় উলঙ্গ করে বের করেছে। আগামীতে কোন জালেম যেন নতুন করে সমান অধিকারের নাম করে আপনাদেরকে এরকম করে রাস্তায় বের করতে না পারে, এই জন্যই তো টুপিওয়ালারা জীবন দিয়ে হলেও এই জমিনে সংগ্রাম করে যাচ্ছে। মায়েদেরকে আল্লাহ বোঝার, আমল করার, স্বামীর খেদমত করার, খাদিজাতুল কুবরার আদর্শ নেওয়ার, ফাতেমাতুজ জোহরার আদর্শ নেওয়ার যেন তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কি কষ্ট দিয়ে ফেললাম আপনাদের? আমরা এখন দোয়ার দিকে যাব। অনেকে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আত্মীয়